সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই দর্শনী, আমাদের পৃষ্ঠা হলো 172 পৃষ্ঠার শেষ। 172 পৃষ্ঠার কি শেষ? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এখান থেকে এটা করে ফেলছি। ওই পরেরটা আর্থ হিসেবে মাতুকটা না বললে আবার আর্থ কেমনে হবে? লিল্লাযীনা ওই সমস্ত লোকদের জন্য, আহসানুল যারা ভালো কাজ করেছে, বিল ঈমানে ঈমান আনয়নের মাধ্যমে। অর্থাৎ ভালো কাজ বলতে এক নম্বরে ঈমান, ভালো কাজ বলতে এক নম্বরে কি? আরগুলো তো ঈমানের শাখা আনে, ঈমানের দাবি এনে। আরগুলো কি? ঈমানের দাবি। ঈমান যখন আনছি ঈমানে থাকছে নামাজ পড়ো, ঈমান যখন আনছি ঈমানে বলতেছে তো হজ করো। তারগুলো তো ঈমানের তাবে। আরগুলো কি? ঈমান হলো মুতবু। ঈমান হলো কি? মুতবু। আরগুলো তো ঈমানের তাবে। ঈমান যখন আনবে তখন ঈমানকে অনুসরণ করতে হবে, ঈমানকে অনুসরণ করতে হবে। আমরা আমলকে হালকা ভাববে না, খবরদার। আমাদের মধ্যে নিজের প্রবণতাগুলোর থেকে তোমরা উঠে আসার চেষ্টা করো। ওরা ওই আমলকে গুরুত্ব কম দেয়, এটা ঠিক না। সবাই না, কিছু কিছু আজকে কথাবার্তা মাঠে ময়দানে এমন কথা বলে ফেলে যেটার দ্বারাই নেগেটিভ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। সবাই বলতেছি না, অর্থাৎ ওরা তা তা বলে ফেলে, যত বড় মুখ না। আর অনেকের কাছে মুখ আছে বড়, অর্থাৎ এলম আছে বেশি, কিন্তু এলমকে ব্যবহার করা এটা হেলম। 1 গুণ এলমের জন্য 10 গুণ হেলম লাগে। হেলম মানে সহনশীলতা, হেলম মানে এটা ব্যবহারের যোগ্যতা। 1 গুণ এলমকে পরিচালনা করতে 10 গুণ হেলম লাগে। তো তোমার এলম দ্বারা উপকৃত হবে মানুষ। আমাদের মধ্যে অনেক আছে অনেক বড় আলেম, সাহেবে এলম, এলম যেই মাপের উনি, এই মাপের উনার একটা পজিশন উনি আবিষ্কার করতে পারে নাই হালকা কথা বলার কারণে। কারণ সমাজে তুমি হালকা কথা বললে গুরুত্ব কমে যাবে। সমাজে তুমি হালকা কথা বললে গুরুত্ব কমে যাবে। এই জন্য জ্ঞানীদের কথাও জ্ঞানীর মতো হইতে হবে। সাধারণরা যা তা বলতে পারবে, জ্ঞানীরা যা তা বলতে, এই জন্য তোমরা খেয়াল রাখবে। তো ঈমান যখন আনছে ঈমানের তাবে, মজবুত হওয়া গেলে তাবে লাগবে না, তাবে তো লাগবেই। তার ঈমানকে অনুসরণ করে দেখো। কথা বোঝা গেছে? আমল না হলে এটা ঈমান মজবুত কেমনে হবে? হ্যাঁ, ঈমানের গুরুত্ব বেশি, এটা ঠিক আছে, কিন্তু আমলকে তো আর হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বলি লিল্লাযীনা ওই সমস্ত লোকদের জন্য, আহসানু যারা উত্তম করেছে, ভালো করেছে। ভালোর মধ্যে নামাজ পড়াটাও ভালো, কিন্তু ভালো বলতে এখানে মুরাদ ঈমানের মাধ্যমে যারা ভালো করেছে, আহসানুল, বলি তাদের জন্য আল হুসনা। এটা হুসনা খবর, এটা হুসনা কি না? এটা মুবতাদায়ে মুআক্খার। লিল্লাযীনা হলো খবরে মুকাদ্দম, যে আল হুসনা লিল্লাযীনা, আল হুসনা লিল্লাযীনা। তাদের জন্য কি? আল জান্নাত। তাদের জন্য কি? আল হুসনা মানে আল জান্নাত। শুধু আমি জান্নাত দিলে হবে না, ও তাদের প্রাপ্য। তুমি যা করেছো তোমাদেরকে আমি জান্নাত দেবো বলছি। তুমি যা করেছো এই কাজটা করলে আমি তোমাকে 10,000 টাকা দেবো। তুমি কাজ করেছো, আমি 10,000 টাকা দিয়েছি, তাহলে পাওনা হয়ে গেছে। তুমিও নিশ্চয়ই আর আগে চাইবে না, তুমিও নিশ্চয়ই কাজটা করছো, করে দিলে আমি 10,000 টাকা দিব বলছি, তো আমি 10,000 টাকা দিলাম। কথা বোঝা গেছে? তাহলে তোমার প্রাপ্য হয়ে গেছে। তুমিও হয়তো আর কিছু চাইবে না, আমিও আর কিছু না দিলে চলে। কিন্তু আল্লাহর ইবাদতের বিষয়, আল্লাহকে মানার বিষয় সেটা না। আল্লাহ যা দিবেন বলে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, সেগুলো তো দিবেন এবং আরো কিছু বাড়তিও দিয়ে দিবেন। কিছু মানে আল্লাহর কিছু, এটা কি কিছু না, এটা আল্লাহর দৃষ্টিকোণে কিছু এরই। আমাদের তো মহাসাগর। তো এখন আল্লাহ বলছেন যা দেব বলে সুসংবাদ দিয়েছি, সেটা দিয়ে দিয়েছি আল জান্নাত। এরপরে এতটুকু মধ্যে শেষ না, সেই জিয়াদাটা কি? মাহিয়াল জিয়াদা। আল্লাহ যে নেক আমলের সওয়াব জান্নাত দেবেন, ঈমানের সওয়াব জান্নাত দেবেন, এরপরে ও জিয়াদা আরো বৃদ্ধি দেবেন। তো বৃদ্ধি এটা কি? মাহিয়া জিয়াদা। বলে জিয়াদা হলো আন-নাযরু ইলাইহি তাআলা, আল্লাহ তাআলার দিকে। এটা জান্নাতের মধ্যে মূলত সবচেয়ে বড় নিয়ামত হবে সেটাই। রুইয়াতে বাড়ি আন-নাযরু ইলাইহি তাআলা,
কারণ অন্য সব কিছুকে এমলান করে দেবে বুঝতে বাড়ি ঢালাই, বুঝতে বাড়ি ঢালাই অন্য সব কিছুকে। কামা ফি হাদিসে মুসলিম, দুনিয়াতে ওয়া মুসা ইসলামের মতো জলিল কদর পয়গাম্বর দেখার জন্য এত কিছু করেও দেখতে পাই নাই। এটাকে আর যেমন তেমন জিনিস নেই। ওয়া মুসা ইসলামের মতো জলিলুল কদর পয়গাম্বর, যেমন তেমন পয়গাম্বর নয়, সিনিয়র কেলাদের নবীদের মধ্যে একজন, সিনিয়র কেলাদের নবীদের মধ্যে একজন মুসা আলাইহিস সালাম। তো এই উনার মতো দেখানে পয়গাম্বর এত কাকুতি বিনতি করার পরে, এত চাওয়ার পরে দোয়াউল আম্বিয়ায়ে মুস্তাজাব, দোয়াউল আম্বিয়ায়ে এই ক্ষেত্রে মুস্তাজাব না, এই ক্ষেত্রে কি না মুসা ইসলাম ও আল্লাহর কাছে কি ফরিয়াদ করেন নাই দুইতে বাড়ি তালার জন্য? হ্যাঁ, আল্লাহ এটা আল্লাহ করবেন, সরাসরি তো আর হয় নাই। যেটা চেয়েছেন সেটা তো আর হয় না, যেটা চেয়েছেন, কারণ এটা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কি আছে নিষেধাজ্ঞা, এটা আল্লাহর দুনিয়াতে হবে না। তো এটা যেমন তেমন মূল্যবান জিনিস, যেখানে নবী প্রার্থনা করে খাইলেন। তো এটা হলো এমন এক নিয়ামত যেটা গোড়া বেহেশতের অন্যান্য নিয়ামতকে কি করে দেবে, এমলান। কামা ফি হাদিসে মুসলিম। আচ্ছা কথা, ওয়ালা ইয়ারহাক আই ইয়াগশা ফুজুহাহুম, ওয়া জান্নাতীদের চেহারাকে কি করবে না, দেখে ফেলবে না। জান্নাতীদের চেহারাকে দেখে ফেলবে না। কতরুন আই সাওয়াদুন, মলিনতা, তাদের চেহারা সাধারণত পেরেশানি থাকলে না, মলিন থাকলে। ওই কালো মানুষ কিন্তু পেরেশানিতে নাই, দেখতে কত সুন্দর লাগে। আর ফর্সা মানুষ আল্লাহ হেফাজত করুন, চেহারার মধ্যে যদি পেরেশানি থাকে, চেহারাটা সুন্দর হলেও দেখতে ইচ্ছা করবে না, এক ধরনের ফ্যাকাশে হয়ে যায়। তো এই ধরনের এখন দুঃখ নাই মলিনতা থেকে থাকবে, দুঃখ নাই মলিনতা থেকে থাকবে। এই জন্য বলছে রে ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কতারুন, কতারুন মানে সাওয়াদ, কোন রকমের সাওয়াদ কালো তাদের চেহারাকে কি করবে না, গ্রাস করবে না। ওয়ালা যিল্লাতুন, এবং কোন রকমের লাঞ্ছনা, কোন রকমের লাঞ্ছনায় তাদেরকে কি করবে না, আই কাব্বাতু, ঠিক আছে না? ওয়ালা উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সমস্ত লোকেরা হলেন আসহাবুল জান্নাহ, হুম ফিহা খালিদুন, তারা সেখানে কি থাকবে, স্থায়ীভাবে থাকবে। এই ওয়াল্লাযিনা, এটা ওই দিল্লাযিনার উপর আত্মক, ওয়াল্লাযিনা এটা কি, ওয়াল্লাযিনা যদি দিল্লাযিনার উপর আত্মক হয়, তাহলে ওয়াল্লাযিনার আগে কি থাকতে পারে, ওয়াল্লাযিনাটা লিল্লাযিনার আল্লাযিনার উপর আত্মক জানতাম। যদি ওয়াল্লাযিনা এটা লিল্লাযিনার মধ্যে একটা আল্লাযিনা নাই, লিল্লাযিনার মধ্যে শুধু আল্লাযিনা না, আমি বলছি পুরো লিল্লাযিনা। তো লিল্লাযিনার মধ্যে যে আল্লাযিনা আছে এটার উপর আত্ম হলো এই ওয়াল্লাযিনা। যদি ওই এর আগে লাম যেটা আছে, এই লামটা এই আল্লাযিনার আগেও আছে, ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য। আর দেখো এই জন্য তো মুসান্নেফে সেগুলো বলে দিয়েছেন। তাহলে তো তুমি আল্লাযিনাকে মুক্তাদা বানাইয়া বার করলে তো অর্থ আসবে না। অথচ ওয়াল্লাযিনা দিয়ে এরকম কত হাজারে বার আছে যেটা মুক্তাদা, যেটা এখানে মুক্তাদা হলে অর্থ আসবে না। এখানে ওইটার উপর কি করতে হবে, আত্ম করতে হবে। যদি এইটা এই তো জ্বালানি হলে এগুলো বোঝার জন্য সহজে। যদি ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোকদের জন্য, এটা আত্মুন আলাল্লাযিনা, এটা আলাল্লাযিনার উপর আত্ম। আলাল্লাযিনা মানে এমনি তেমনি আল্লাযিনা নয়, ওই আল্লাযিনার উপর আত্ম। ও আচ্ছা, শুধু আল্লাযিনা নয়, আল্লাযিনা আহসান, আল্লাযিনা, এই আল্লাযিনা আহসানুর মধ্যে ওয়াকানে লিল্লাযিনা আহসানু আছে না, হ্যাঁ লিল্লাযিনা, এখানে লিল্লাযিনা আহসানুর মধ্যে আল্লাযিনা আহসানু নাই, ওয়া লিল্লাযিনা আহসানুর মধ্যে আল্লাযিনা আহসানু আসেনি, এইটার উপর আত্ম। এখানে আল্লাযিনার উপর আত্ম দেয় না, আহসানুর উপর আত্ম নয়। তো এই আহসানু একই কথা, লিল্লা আহসা গোড়া জুমলাই তো এসে থাকে। তারপরেও আমি বলতেছি আহসানু টেনে দিয়েছেন কেন, যেহেতু এখানে ওরে আল্লাযিনা অনেক থাকে, কিন্তু আহসানুটা দিয়ে যখন দিয়ে দিচ্ছেন তখন অন্য আল্লাযিনা থেকে আর আল্লাযিনার সাথে মুসাফা হচ্ছে না। আচ্ছা, মোটামুটি লিল্লাযিনা আহসানুর মধ্যে যে আল্লাযিনা আছে সেটার উপর আলাল্লাযিনা, ওই আল্লাযিনার উপর আত্ম। আল্লাযিনা আহসানুর মধ্যে যে আল্লাযিনা আছে সেটার উপর আই তৈরি আবার কি হয়ে যাবে, আই ওলিল্লাযিনা, যেহেতু ওই আল্লাযিনার আগে কি আছে, ওই সমস্ত লোকদের জন্য যারা তাসাবু অর্জন করেছে আস-সাইয়্যাতে, ওয়া যারা অর্জন করেছে আস-সাইয়্যাতে, যারা কি অর্জন করেছে, যারা সাইয়্যাত, যারা ওয়া ওই আহসানুল হুসনা নয়, লিল্লাযিনা আহসানু নয়,
যারা কাসাবু সাইয়াত, যারা কি কাসাবু সাইয়াত খারাপি অর্জন করেছে, তো এখানে আহসানুল মুরাদ যদি ঈমান হয়, তো এখানে কাসাবু সাইয়াত দ্বারা মুরাদ সাইয়াত শিরিকও আছে। সাইয়াত ওই ভালো কাজগুলো না করা, হারাস কাজগুলো করা, এগুলো তো সাইয়াত। কথা বোঝা গেছে? এক কথায় আল্লাহর মুখালেফত করা, এটাই তো সাইয়াত। তবে যেহেতু ওখানে হুসনা দ্বারা আহসানু দ্বারা মুরাদ যখন ঈমান, আর এখানে সাইয়াত দ্বারা মুরাদ এক নম্বরে শিরিক। তাহলে লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য কাসাবু যারা অর্জন করেছে as-সাইয়াত খারাপি আই আমিরু আশিরিকা যারা শিরিকের কাজ করেছে, আমিরু আশিরিকা যারা কিসের কাজ করেছে? শিরিকের কাজ করেছে। জাযাউ সাইয়াতিন বিমিসলিহা তাদের জন্য কি রয়েছে? জাযাউ সাইয়াত, সাইয়ার জজা রয়েছে, সাইয়ার জজা জাযাউ সাইয়াতিন তাদের জন্য কি রয়েছে? তারা তো সাইয়াতের কাজ করেছে, সুতরাং তাদের জন্য রয়েছে সাইয়াতের জজা। আর যারা হুসনার কাজ করেছে তাদের জন্য হুসনার জজা আছে। যদি কাজা স্বাভাবিক কথা, দুনিয়ার মধ্যেও যে ভালো করে যে এফলাসের কাজ করেছে তার জন্য এফলাস, যে এফ গ্রেডের কাজ করেছে তো সে তার জন্য এফ গ্রেডের, তার জন্য কি তুমি যেটা করছো সেটাই। জাযাউ সাইয়াত, জাযাউ সাইয়াতিন, সাইয়াতুনের জজা বিমিসলিহা তার অনুরূপেই সাইয়ার জজা কি তার অনুরূপী, অর্থাৎ যেই ধরনের সাইয়াত করেছো এই ধরনের। অর্থাৎ বুঝা গেছে এখানে জিয়াদা নাই, এখানে কি নাই? দেখো তোমরা সব প্রায় জায়গায় পড়ে আসছো, সব জায়গায় পড়ছো। যারা ভালো কাজ করেছে আমি তাদের জন্য এক হাসানার পরিবর্তে 10 সওয়াব, হাসানা করছে একটা, আমি দিচ্ছি 10টা, আর 9টা 20, আর 9টা। আর যেখানে সাইয়ার কথা আছে বলে এখানে তার কারণ খেয়াল করো, তুমি ভালো যা করছো তার মধ্যে বাড়িয়ে দেওয়াটা হলো বরাবর দেওয়া আদল, বরাবর দেওয়া, যা করছো তা দিলাম আদল। কথা বোঝা গেছে? ভালোর ক্ষেত্রে সওয়াবের ক্ষেত্রে আদলের চেয়ে বেশি করা যায়, আদলের চেয়ে বেশি করা যায়, যেটাকে বলা হয় রহমান। এটাকে বলা হয় কি? আল্লাহ তো রহমান, এই জন্য তিনি হাসানার ক্ষেত্রে বান্দায় যা করবে তার চেয়ে বেশি দেবেন। সাইয়ার ক্ষেত্রে বরাবর হলো আদল, সাইয়ার ক্ষেত্রে বরাবর হলো আদলের চেয়ে কম দেওয়া, বরাবরের চেয়ে কম দেওয়া রহমত। এই জন্য আল্লাহ নেককারদের অর্থাৎ ঈমানদারদের সাইয়ার ক্ষেত্রে দয়া করবেন, ঈমানদারদের সাইয়ার ক্ষেত্রে দয়া করবেন। অর্থাৎ তুমি যত শাস্তি পাওয়ার যোগ্য ছিল এই পরিমাণ শাস্তি তাকে দেবে না, কারণ কম দেওয়া যায়। তুমি সাতটা খাবার এভাবে শিক্ষক ক্লাসে আসে নাই, যা শাস্তি দেওয়ার এসে আজকে মাফ করে দিলাম, এটা হলো রহমান। এটা হলো কি? রহমান। কিন্তু যা দুষ করেছে এর চেয়ে বেশি আদল করা যাবে বরাবর, কিন্তু এর চেয়ে বেশি দেওয়া, এর চেয়ে বেশি দেওয়া কি? তুমি দুষ করেছো যতটুকু, তুমি একদিন আসো নাই, আমি তোমাকে ব্যাটেকটা নিয়ে মারতে মারতে মাথা পর্যন্ত বানাই দিচ্ছি, আসে না মাত্র উপরে এরকমও না যে প্রায় সময় আসে না, অর্থাৎ প্রায় সময় দুদিন করবো একদিন, এটা হলে অনেক সময় একদিন, এটা তো একদিন, এটা 1 বছরের সমান হয়ে যায় ফাঁসের ক্ষেত্রে। কিন্তু দুষ এত বড় করে নাই, দুষ করেছে সামান্য, কিন্তু এর জন্য শিক্ষকে তাকে শাস্তি দিলেও অনেক, এটাও জুলুম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। তাহলে তুমি এই ক্ষেত্রে না হয় আদল করতে পারবে, না হয় রহমত করতে পারবে। আদল মানে বরাবর করা, আর রহমত মানে কম দেওয়া। কথা বোঝা গেছে? তাহলে আল্লাহ সাইয়ার ক্ষেত্রে কাফের হলে বরাবর করবেন দে, সাইয়ার ক্ষেত্রে কাফের হলে বরাবর বাস্তিতে করবেন না। আর ইমানদার হলে আল্লাহ অনেককে মাফ করে দেবেন টুটেলে, অনেককে টুটেলে কি করে দিবেন? অনেককে শাস্তি দিলেও লঘু শাস্তি কি দেবেন? লঘু দয়া। আর পুরস্কারের ক্ষেত্রে দেখা যাবে যে আল্লাহ, পুরস্কারের ক্ষেত্রে দেখা যাবে না আল্লাহ সবার ক্ষেত্রে কিন্তু করবেন দেখি দয়া, অর্থাৎ যা পাওয়ার তার চেয়ে। এখন এটা তো কাফেররা, এরা সাইয়া করেছে বলে এদেরকে আমি আল্লাহ জিয়াদা করব না, কারণ জিয়াদাটা জুলুম হবে, জিয়াদাটা কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। শুধুমাত্র তাকে সে যে পরিমাণ দোষ এই পরিমাণ তাকে শাস্তি দেওয়া হবে। জাযাউ সাইয়াতিন, সাইয়াতিনের জজা হবে বেমিসলিহা তার সমপরিমাণ,
ওয়াতারহাকুহুম যিল্লাতুন। ওয়া যারা হাসরের ময়দান দুনিয়াতে ওয়া ক্লাসের মধ্যে যখন শিক্ষকের কাছে ওই আসামি হিসেবে রাত করায়, এখন কি মুখের মধ্যে ওয়া হাসির বা আনন্দের ভাব থাকে না পেরেশানের ভাব থাকে? সামান্য একটু অপরাধ, সামান্য শাস্তি, এখানে ছাত্র ভালো করে জানাতে আজকে আমাকে কোনো হুজুরে মেরে ফেলবেন না, বা আমি স্থায়ীভাবে কোনো ধ্বংস না, শুধু হয়তো তিনটা বাড়ি দেবেন, চারটা বাড়ি দেবেন, তোর বেশি 3-4টা বাড়ি শুধু হাওয়ার সময় একটু ব্যথা পাবো, এরপরেও কোনো আর ব্যথা, কিন্তু এরপরেও চেহারা কি হয়ে যায়, মলিন হয়ে যায়। তো এটা স্বাভাবিক, এটা মানুষের স্বভাব। তো এখন হাসরের ময়দানে কাফেররা যখন আসামি বনে দাঁড়াবে, তখন তাদের অবস্থা কি হবে? আসামি বনে যখন দাঁড়াবে, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যা সাইয়্যা সে করেছে তার সমপরিমাণ জজা হয়ে গেছে, কিন্তু ওয়াতারহাকুহুম তাদেরকে গ্রাস করবে যিল্লাতুল লাঞ্ছনায়, মা লাহুম তাদের জন্য হবে না মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন যায়াদাতিন আই মিন আসিমিন তাদের জন্য কোনো আসেম হবে না। ওয়া তাদের জন্য কোনো আসেম, আসেম মানে আসেম মানে কি? ওয়া বাবা ছেলেকে মারতেছে, মা গিয়ে মাঝখানে দাঁড়াই যায়, বাবা ছেলেকে মারতেছে, মা গিয়ে মাঝখানে দাঁড়িয়ে যায়, মার জন্য আর বাবা ছেলেকে মারতে পারে না। এখন ইমানদারের জন্য এরকম অনেক হয়ে যাবে হাসরের ময়দানে, ইমানদারের জন্য অনেক কি হয়ে যাবে হাসরের ময়দানে, অনেক হয়ে যাবে, এরকম অনেক মা হয়ে যাবে ইমানদারের জন্য হাসরের ময়দানে, অনেক মা হয়ে যাবে, কিন্তু কাফেরের জন্য কোনো মা থাকবে না, কাফেরের জন্য কোনো মা থাকবে না। এটা বলছে মা লাহুম মিনাল্লাহ, ইমানদারের জন্য কত কেউ হয়ে যাবে, কত সুপারিশকারী হয়ে যাবে, আল্লাহর হাবিবের মাধ্যমে যখন সুপারিশের দরজা কি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। আর আমরা যে যদিও বা আগেকার নবীর উম্মত আমরা নই, তা আমরা তো ওনাদের তারিফ করতেছি, ওনাও তো আমাদের পক্ষে কি করবেন, সুপারিশ করে, আমাদের গুলো তো আছেই, আমরা যে ওনাদের তারিফ করি, ওনাদের গুণ কীর্তন করি, ওনারা দুনিয়াতে ওনাদের গুণ কীর্তন করতেছি, হাসরের ময়দানে ওনারা আমাদেরকে ভুলে যাবেন, এটা তো নবীর শান, এটা কি নয়, নবীর শান। আমাদের পক্ষে তো বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আবার ওনাদের কত বুজুর্গানে দিন, ওনাদের আমলের কত আলেম উলামার আমরা ইতিহাস পড়েছি, এইগুলো মানুষদেরকে শোনাচ্ছি, ওনারাও তো আমাদের উপর খুশি হয়ে কি করবেন, শুধু কি নবীগণ, নবীগণের অনেক হাওয়ারি যারা ছিলেন, ওনাদের আলেম উলামা যারা ছিলেন, এই যুগের উম্মতের আলেম উলামা, আমরা বিভিন্ন ঘটনা ওনাদের আল্লাহর বন্দাদেরকে করি, তো ওরা হাসরের ময়দানে তোমরা তো আমাদের কথা বলছিলা, এগুলো আমরা শুনছিলাম, তো এগুলো শুনে আজকে পুরস্কার দেওয়ার জন্য এসেছি। এইরকম আমাদের গুলো তো আছে, আমাদের বিরানে গৌসে পাক, আমাদের সিদ্দিক আকবর, ফারুক আজম, এগুলো তো সবাই আছেন, নবী তো আছেন এই সবার উপরে, সবগুলো তো আছেন, এমনকি আমাদের আগেকার নবীগণের হাওয়ারি, ওনারাও তো আমাদের পক্ষে সুপার, আল্লাহ থেকে দিবেন এতগুলো মাধ্যমে, এতগুলো চেহারা দেখে আল্লাহ বলবেন সারাদিন দেখি আমার জন্য এত কিছু করলি, আজকে সুপারিশটা কি আমি কবুল করবো না? জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ, মা লাহুম তাদের জন্য হবে না মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে হবে না মিন যায়দাতিন আসিমিন আমান, কান্নামা উশিয়াত আই উলবিসাত বুজুহুম কিতান ওয়া মিনাল লাইলি ওয়া অন্ধকার। এই দেখো তাদের চেহারা অন্ধকার জন্য কিরকম হবে, তাদের চেহারা তো অন্ধকার হয়ে যাবে, এখনো অন্ধকারের দরণ দিচ্ছে আল্লাহ রেখে দিচ্ছে রে, তোমরা আবার আমি শুধু তো বলছি তাদের চেহারাকে অন্ধকারে ছেয়ে বসবে, তোমরা আবার এটাকে হালকাও নিতে পারো, হালকা নিও না, কিরকম জানি ঘন অন্ধকার রাত আছে না, ঘন অন্ধকার রাত যেন এখান থেকে একটা টুকুরা, তার মুখ তো আর এত বড় রাতের মতো না, রাত তো গোড়া বিশ্বব্যাপী চলতেছে, এখানে গোড়া আমাদের ওই পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে যে সময় রাত চলতেছে, যে রাতের 2টা বাজে কি শুধু আমাদের এই চট্টগ্রামে অন্ধকার দেয় না, গোড়া বিশ্ব না, বিশ্ব বলিও না, অন্তত পৃথিবীর ওই অর্ধবাক্য বলতে পারবে, অর্ধবাক্য রাতের 2টা বাজে কি থাকে, আবার আমি রাতের 2টা বলছি, রাতের 9টা বলি নেই, কেন জানো না, রাতের 9টা বাজে আমাদের এখানে অন্ধকার, ওখানে ওই সৌদি আরবে এখনো সূর্যটা ফেলতেছে, এখনো 6টা বাজে, এখন 6টা আরই, এখানকার 9টা, এখানকার 6টা, তখনও সূর্যটা তার গতি তেমন কমে নাই, তার তীব্রতা তেমন বেশি কমে নাই, কমার মধ্যে একটু হালকা হচ্ছে না, অর্থাৎ এই সময় সূর্যকে তুমি দেখবে, কিন্তু রাতের 2টার দিকে দেখবে রে, রাতের 2টা থেকে শুধু আমেরিকার মধ্যে আছে, আমেরিকার এই পশ্চিমা দেশে আছে, আটলান্টিক মহাসাগরের ওই ধারে, আটলান্টিক মহাসাগরের এই ধারে অন্ধকার আছে রে,
এইবারে প্রায় আর অন্ধকার নেই, অর্থাৎ পৃথিবী প্রায় অর্ধভাগের বেশি অন্ধকারের ছায়া আছে। তো তার মুখ তো এত বড়, মুখটা এত বড় না। তা আল্লাহ বললেন যে তার মুখের অন্ধকার কেমন জানি, যেন অন্ধকার রাতের একটা টুকুরা। অর্থাৎ বাংলাদেশের মনে করো এখানকার একটা টুকুরা ধরো না, রাতের প্রতিচ্ছবির একটা টুকরা নাও না, এই জায়গার মধ্যে এই টুকরাটা হলো তার মুখটা, এখানে কিছুই দেখা যাচ্ছে না, এইরকম হয়ে গেছে, মানে এক কথায় গণ অন্ধকার হয়ে যাবে। তো এখন ওয়া কান নামা যেন উবশিয়াত আই উলবিসাত বুজুহুম, তাদের চেহারাকে ডেকে ফেলা হয়েছে। ওয়া উবশিয়াত বুজুহুম খিতান, ওয়া কান নামা যেন উবশিয়াত ডেকে ফেলা হয়েছে বুজুহুম তাদের ওয়া তাদের চেহারাকে ডেকে দেওয়া হয়েছে। ওয়া তাদের চেহারাকে নাইবে ফাইল হলো বুজুহুম, নাইবে ফাইল কি বুজুহুম, তাদের চেহারাকে ডেকে দেওয়া হয়েছে। কিতান কি দিয়ে, অংশ দিয়ে, সিদান কি দিয়ে, অংশ দিয়ে যেন তাদের চেহারাকে ডেকে দেওয়া হয়েছে। তো কিসের অংশ? আচ্ছা আগে কিতানে তাহাকিক করো, দেখো ঠিক তাই, ওই তো আর মধ্যে কি কথা জমু কিতাতি, জমু কিতাব মানে অংশ না, এই তার্জমা হলো কিতাউ। তারপরে আচ্ছা জমু কিতাতিন, তাহলে এটা কিতাউন শব্দ, এটা কিতাতুনের জমা এক তাহাকিক। আর এক তাহাকিক মতে তোয়াটা সাকিন হবে, আই খিতুন, খিতুন হয়তো কিতাউন অথবা খিতুন, জমু কিতাত, জমু কিতাতুনের জমা হয়তো কিতাউন অথবা, ঠিক আছে না? যদি ব্যাপক খিতায়ে জমু কিতাতিন ও এসকান ইহা, এবং তার মধ্যে সাকিনের মাধ্যমে, ঠিক আছে না? আই ও তার অর্থ কি, আই দুস কিতান, আই দুস আন, কিতান আই থেকে তফসিলে দিয়ে আই দুস আন অংশ, ওয়া যেন তার চেহারাটা অংশ, যেন তার চেহারাটা বুজুহুন জমা দেয়, কিতাউন জমা আনতে দেরি, অর্থাৎ উ চেহারার মধ্যে উ চেহারাটার এক মধ্যে এক অংশ, উ দুনিয়ার মধ্যে কাফের কি একজন নিওয়া, সমস্ত কাফের মধ্যে এক একটা অংশ আছে। কিসের অংশ আছে? মিনাল লাইলে মুজলিমা, ওই রাতের, কত রাত আছে একটু অন্ধকার, তবে অন্ধকার হালকা। কত রাত আছে রে অন্ধকার, কি অন্ধকারটা হালকা, কিন্তু কিছু কিছু রাত আছে এমন অন্ধকার, তো অন্ধকার যেমন তেমন অন্ধকার, নিজের হাত নিজে দেখি না, নিজের হাত নিজে দেখি না। আর অনেক সময় অন্ধকার তবে হালকা, যেমন মনে করো একদিকে রাত আর একদিকে একবারে ঘন মেঘ, আর ঘন কি মেঘ, তখন দেখবে রে অন্ধকারে ডাকি, এটা এমন অন্ধকারটা কি হয়ে গেছে, এটা বেশি ঘন হয়ে গেছে। তো এখন আলুর মধ্যে যেমন বেশি হতে পারে, দিনের মধ্যে মেঘ হয়ে গেছে, তখনও তো আলু আছে, তবে আলুর পরিমাণ কমে গেছে, একেবারে তীব্র সূর্য দিনের 12টার দিকে 2টার দিকে, তখন এটা আলু বেশি। আমরা অনেক সময় দিনের বেলায় লাইট জ্বালাই, কেন আলু কম দেয়, আবার অনেক সময় লাইট জ্বালাইতে নয়, আরো পারলে কিছু বাইর থেকে না অন্ধকার দিয়ে আরো আলু কমাই দিতে হবে, কারণ আলু ওষুধ তীব্র হয়ে গেছে, বেশি হয়ে গেছে এইরকম। তো এখন খেয়াল করো, বলে এই মিনাল লাইলে মুজলিমা, বলে যেন ওই রাতের অংশ, কোন রাতের অংশ? মুজলিমা, যেটা অন্ধকার। লাইল তো লাইল কি ও আলু না, লাইল কি আলু না, লাইল কি আবার মুসলিমা আনছে কেন? উলাইকা আসহাবুন নার, উলাইকা ওই সমস্ত লোকেরা হলো জাহান্নামওয়ালা, হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যে কিভাবে থাকবে? স্থায়ীভাবে থাকবে। ওয়াসকুর, রসুল আপনি স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে, নাহশুরুহুম, যেই দিন আমি সমস্ত সৃষ্টি জগৎকে একত্রিত করব, আই আল খালকা জামিয়ান, আমি সমস্ত সৃষ্টি জগৎকে কি করবো? একত্রিত করব। সুম্মা তাকুলু, অতঃপর আমি নাকুলু, আমি আল্লাহ বলবো, লিল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে, আশরাকু, যারা কি করেছে? শিরিক করেছে, যারা আমি আল্লাহর সাথে শিরিক করেছে, আমি তাদেরকে বলবো, মাকানাকুম, এর আগে একটা ফেল মাহদুফ আছে, আই ইলজামু মাকানাকুম, তোমরা তোমাদের স্থানে অধিষ্ঠিত হয়ে যাও, তোমরা যার দ্বারা আসন অলঙ্কিত করো। ওয়া কাফেরদেরকে বলবো কি, যার দ্বারা আসন হুজুর অলঙ্কিত তো বলা হয় সাধারণত ওই খুশি হয়ে এনে, আপনি কাফেরদের ব্যাপারে বললেন যে হুজুর আল্লাহ তো বলছেন না অবাশিরিল কাফিরিন, কাফেরদেরকে সুসংবাদ দেন। তো কাফেরদেরকে আযাবের কি সুসংবাদ, সুসংবাদ, এটা হলো আযাবের উপর আযাবের। তো আমরাও তর্জমা করতেছি, এখানে আসলে এবার হলো ইলজামু মাকানাকুম, হে কাফেররা তোমরা তোমাদের আসন কি করো? তো তাদের আসন কি জান্নাতে? কোথায়? তোমরা জাহান্নামে গিয়ে তোমাদের আসন নির্ধারিত আছে, এখানে তোমরা সবাই কি হয়ে যাও? অধিষ্ঠিত হয়ে যাও।
উলাইকা ওয়া আশরাকু মাকানাকুম, তোমরা তোমাদের আই ইলদামু মাকানাকুম, ওয়া আমি ওই সমস্ত লোকদেরকে যারা শিরিক করেছে তাদেরকে বলবো, কি বলবো, ইলদামু মাকানাকুম। এখানে মাকানাকুমের আগে একটা ফেল দিয়েছে, এখানে তো ওয়া নসব হইছে। নসবুন বে ইলদামু লাদিমা ইয়ালদামু, নসবুন বে ইল ওয়া নসবুন বে ইলদামু, ইলদামু আমলের সিগারি, এটা আমল দাম ইলদামু দ্বারা কি হয়েছে, ওয়া মাকানাকুম, এটা ইলদামু দ্বারা কি হয়েছে, নসব হয়েছে। মুকাদ ওয়া বে ইলদামু মুকাদ্দারান, তো ইলদামু কোথায়, বলে এটা উজ্জ অবস্থায়, এটা উজ্জ অবস্থায়, এটা এবারতে পাবে না, বি ইলদামু মুকাদ্দারান, এমত অবস্থা সেটা উজ্জ। ওয়া তারপরে আনতুম তাকিদুল লিজমিরিল মুস্তাতর ফিল ফাইল। আচ্ছা, ইলদামু আনতুম, ওয়া ইলদামু আনতুম, এখন ইলদামুর মধ্যে ইলদামুর ভিতরে আনতুম নাই, আবার আল্লাহ আনতুম আনছেন, কেন আনছেন? আচ্ছা, যেখানে বাড়িতে বলে দেন যে তোমরাও কায়দা জানো, যেহেতু জমিরে জমিরে মরফুয়ে মুত্তসিলের উপর যখন ইসমে জাহেরকে কি করবে, আত্ম করবে, তখন জমিরে মরফুয়ে মুত্তসিলকে মুত্তসিল দিয়ে কি করতে হয়, তা এই তারি ইলদামু আনতুম, তোমরা কি করো, আসন অলঙ্কৃত করো। তারপরে কি, পশুরা খাউকুম, ওয়া শরীকের বহু বচন, তোমরা তাদের ওয়া তোমরা তাদেরকে শরীক বানাইছিলে আমি আল্লাহর, তো ওরাও আসন অলঙ্কৃত করতে হবে না? ওরা তো তোমাদের আগে থাকবে, আর ওরা তোমাদের মুরব্বী না, ওরা তোমাদের আগে থাকবে, তোমরা তোমাদের পিছনে থাকবে। দেখি আসন মোটামুটি একটা নাম লেখা আছে, আসন কি আছে, নাম লেখা আছে, একজন আরেকজন আসনে দখল করার কোনো সুযোগ নেই। তাহলে ওয়া যে পরিমাণ সেই পরিমাণের আসন আছে। তাহলে আনতুম পশুরা খাউকুম, তোমরা এবং তোমাদের শরীক, যাদেরকে আমি আল্লাহর শরীক বানাইতে, এরা কারা, আল আসনাম। তো এখন আসো, আনতুম এটাকে কেন আনছেন আল্লাহ, তাকিরুন, এটা তাকির লিজ জমিরিল মুস্ততর, ওই জমিরের যেটা উজ্জ, ফিল ফাইলিল মুকাদ্দর, ফাইলে মুকাদ্দর মানে ইলদামুরি, ফাইলে মুকাদ্দরের মধ্যে যে জমির আছে, এই জমিরে তাকিদের জন্য আনতুমকে আনা হয়েছে। তো বলে আল্লাহ তাকিদ এখানে কেন করতে হয়েছে, লিউতাফা আলাইহি, যেন সেই মুস্ততর জমিরের উপর ইসমে জাহেরকে কি করা যায়, আর করা যায়। وشركاء يوطفى عليه وشركاؤكم أي الأصنام فزيلنا أي ميزنا بينهم وبين المؤمنين, আমি কাফের মুশরিক, ওয়া হাশরের ময়দানে কি আমি কাফের, এখানে দুনিয়াতে বা তোমরা একই গ্রামের মানুষ, কুরাইশ বংশের মানুষ, আবু জেহেলও একসাথে আছে, সিদ্দিক আকবরও একসাথে আছে, দুনিয়াতে এক জায়গার মানুষ হিসেবে ইমানদার আর কাফেররা সবাই একই এলাকায় বসবাস করতেছে, একই দেশে বসবাস করতেছে, একই দেশের এটা দুনিয়াবি সিস্টেম হিসেবে কানুনও সবার জন্য এক। আমাদের এখানে বা ইমানদার জন্য তো কানুন আছে, দেশে দেশীয় আইন হিসেবে দেশীয় নাগরিক, এখানে নাগরিকের বিবেচনা, এখানে ধর্মের বিবেচনা নয়, নাগরিকের বিবেচনা ধর্মের বিবেচনা নয়, এখানে নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করতেছে। তো এখানে সবাই একসাথে বসবাস করতো, হাসরের ময়দানে কি আমি আল্লাহ ইমানদার এবং কাফেরদেরকে কি একসাথে রাখবো? কোথায় ইমানদারের পজিশন আর কোথায় কাফের মুশরিকের পজিশন? তো এখন আল্লাহ বলতেন ফাজাইয়ালনা আই মাইয়াসনা, ফাজাইয়ালনা আই মাইয়াসনা, আমি আল্লাহ পৃথক করে দেব বাইনাহুম, সৃষ্টির মাঝে, ওই আগে ওয়া সৃষ্টি নিয়ে ইয়মা নাহাশুরু হুম, হুমের মধ্যে হলক না, এখানে হলকেরই আমি আল্লাহ কি করব, এই হলকের মাঝে, অর্থাৎ আচ্ছা এখানে হুম, হুমের পরে যখন মুমিন শব্দ আনছে, তাহলে এখানে হুম মানে গিয়া বলো, সুরাকা বলো, কাফের মুশরিক বলো, আমি কাফের মুশরিক বাইনাহুম তাদের মাঝে, ওয়াবাইনাল মুমিনিনা এবং ইমানদারদের মাঝে, আমি আল্লাহ কি করবো, ফারুক করে দিব। কামা ফি আয়াতিন, যেমন অন্য আয়াতের মধ্যে আছে, যেমন কি আছে অন্য আয়াতের মধ্যে আছে, অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে আছে, এটা কি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজু আই মাইয়াজ, ওয়ামতাজ তোমরা কি হয়ে যাও, ইমতাজ, ওই ইমতিয়াজের ইমতিয়াজ, ওয়া তোমাদের অনেকের নাম ইমতিয়াজ আছে না, এই এটা ইমতিয়াজ মজদর থেকে ইমতাজ, ইমতিয়াজ মজদর থেকে ওয়া ফেলে মা দিয়ে দিই, ওয়ামতাজু আইয়ুহাল, ওয়ামতাজু না ফেলে মা দিয়ে হবে না, কি ফেলে আমর হবে, ওয়ামতাজু ফেলে আমর হবে না, ফেলে আমর তো হবে, অর্থাৎ এটা ইজতানিবু ইনতাইদু সিরোদে, ইজতানিবু ইনতাইদু সিরো, ওয়া আবার ইয়াও ফেলে মা দিও সেম হবে, ফেলে মা দিও সেম হবে না, এই ইমতায়াদা, ইমতায়াদা তো ইমতায়াদা, ইমতায়াদ, ইমতায়া, ইমতাদা, 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 ইমতাসু,
ফেরে মাদি আর এই ক্ষেত্রে ফেরে মাদি আর আমল কি হয়ে যাবে, একই হয়ে যাবে। এটা ফেরে মাদি, ফেরে আমল করো। ওয়ামতাজু, তোমরা পৃথক হয়ে যাও, আল ইয়াউমা, আজকের দিনে, আইয়ুহাল মুজরিমুন। আমি প্রথমে ফেরে মাদি বলছিলাম, আবার আইয়ুহার মধ্যে এসে আবার ফিরে গেছি, যেহেতু খেতাব দখল করছে তো আর কি হবে না, ফেরে মাদি হবে না। তাহলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কাফেররা, মুসলমানের সাথে আসো না শুয়ার দাগাত আল ফেরেশতা বাড়ি দিয়ে জায়গা কেন না, জায়গা তোর জাহান্নামের মধ্যে, তুই কেন মুসলমানদের সাথে আসো? থেকে ময়লা লেগে মুসলমানের শরীরে কি লাগবে, ময়লা লাগবে। তো খেয়াল করো, ওয়ামতাজু, দূরে সরে যাও, পৃথক হয়ে যাও, আর ইয়াউমা, আজকের দিনে, আইয়ুহাল মুজরিমুন, হে কাফেররা, আজকের দিনে কি হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়াতে দুনিয়াবি নিয়ম হিসেবে তোদেরকে তোদের সরকারে বুট খাওয়ার জন্য, টুট খাওয়ার জন্য ওই অন্যদেরকে কতগুলো পবিত্র জিনিস, ইন্নামাল মুশরিকুন নাজাসুন, এদেরকে এনে মুসলমানদের সাথে বসাই দিত বুট খাওয়ার জন্য। কিসের জন্য? এটা তো দুনিয়া গিয়ে এখানে বুড় আছে নাকি এখানে? ধরো আইয়ুহাল মুজরিমুন ওয়াকালা লাহুম শুরাকাউহুম, এখানে ওয়া ইসলামী দল নাম দিয়ে ওয়া মূর্তি হানায় গিয়ে ওয়া মূর্তি পূজা করতেছে না। মাজারের মধ্যে গেলে আমরা মাজার নিয়ে এত মারামারি করি। মাজার কি আমাদের মুখ্য বিষয়? এটা একটা মুস্তাহাব জিনিস। মাজার এটা কি মুস্তাহাব জিনিস, এটা তো একটা মুখ্য বিষয়। এটা আমরা জায়েজ বলতেছি দিয়ে না, এটাকে আমাদের ফরজ বলতেছি না। এইটাকে নিয়ে এত বাড়াবাড়ি তো বিষয় না। তো যা হোক, তারা না বাড়াবাড়ি করতেছে যে আমাদেরকে মাজার পূজারি বলি। মাজার পূজারি একটা আমাদের মাজার তৈরি করা একটা মুস্তাহাব জিনিস। এটা তো কোনো আমরা এটা না, ওই এটা না করলে কোনো ইমান চলে যাবে, আমরা তো সেই কথাও বলি নাই। তুমি একটা মুস্তাহাব জিনিসের নাম দিয়ে আমাদেরকে করলা, আমরা তো আরো অনেক কিছু করে আছে, বড় বড় নাম দিয়ে নাম দাও নাই। আচ্ছা যাক, যেটা দিছে আর কি, মাদার পূজারি, ওই মাদার পূজারি নাম দিচ্ছে। ওয়া সুন্নিরা মাদারে যায়, মাদার পূজারি। আল্লাহ ওদেরকে দিয়ে একেবারে মূর্তি হানায় নিয়ে মূর্তি পূজা করাই দিচ্ছে, একবারে মূর্তি পূজা করাই দিচ্ছে। কথাটা বুঝতে পারছো? তো এইগুলো কি আল্লাহর হেকমত, সেটা আর ওই এখন দুনিয়াতে এনে ইসলামী নাম দিয়ে ওয়া আরেকজনকে মাদার পূজারি করতো। নিজেরা বুড়ের জন্য যখন বুড়ের একটু গন্ধ পাওয়া যাচ্ছে, বুড়ের একটু কি পাওয়া যাচ্ছে, একটু গন্ধ পাওয়া যাচ্ছে, বুড়ের গন্ধ পাওয়ার সময় যদি এই অবস্থা হয়, না জানি কোথায় বুট খাইলে কি অবস্থা হয়ে যাবে। বুটের গন্ধ পাওয়ার জন্য এই অবস্থা যদি হয়ে যায়, তখন বুট খেয়ে গেলে তো মনে হয় নিজেদের ঘরে ঘরে মূর্তিহানা বানাই দেবে হিন্দুদেরকে খুশি করার জন্য। আচ্ছা তাই ধরো ওই আমেরিকাকে বা এই আরো দেশকে, যাদের দ্বারা আমার ক্ষমতা কি থাকবে, মজবুত থাকবে, তো এখানে যারা এই পর্যন্ত যারা ক্ষমতায় আসছে, সবাই মুসলমান হয়েও বিধর্মীদের প্রতি নিয়ম বহির্ভূত ভালোবাসা কেন? শুধুমাত্র ওই এই সমস্ত দেশের মাধ্যমে আমার ক্ষমতা কি থাকবে, মজবুত থাকবে, ওদেরকে খুশি রাখার, ওদেরকে কি রাখার জন্য, যেন আমার গরিব আসনের যেন আশেপাশে যেন কোনো হামলাকারী আসতে, কোনো পোকামাকড় যেন আসতে না পারে। তো পোকামাকড় কি চিন্তা করতেছ, ওরা পোকামাকড় আসতে দেবে না। আল্লাহ বলতেছেন পোকামাকড় তো আমি ফাটাইলে তখন করবে কি? তারপরে আল্লাহ যখন ফাটাইছে, কোন দিকে চলে গেছে গদি, কোন দিকে চলে গেছে কি, তাড়াতাড়ি ফালানো ছাড়া কোনো ভাই, ফালানো ছাড়া কেউ বাথরুমে গিয়ে লুকাইছে, কেউ ওখানে গিয়ে লুকাইছে, কেউ ওখানে যাবে। যতক্ষণ পর্যন্ত আরেকজনের উপর ভরসা করবে আল্লাহকে বাদ দিয়ে, ততক্ষণ তুকে রক্ষাকারী কেউ হবে। তুকে রক্ষাকারী এই জন্য নিজেকে এমন বলছে রে যে আমার পাশে তত বড় হিন্দু দল আছে, সব তো আমার পক্ষে আছে, সব ক্ষমতা তো আমারই আছে। দুনিয়ার মধ্যে একক ক্ষমতার অধিকারী মনে করছিল হিন্দুদেরকে খুশি করতে করে 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 করে, কিন্তু আল্লাহ যখন হেফাজতের দরজা খুলে ফেলছেন, তার থেকে কি হয়ে গেছে, বুঝে উঠারও তো সুযোগ হয় নাই, কি হয়ে গেছে। এইটা হলো আল্লাহ। তো খেয়াল করো, এই জন্য নির্ভর করতে হবে তাওয়াক্কাল আলাল্লাহ, অন্য কারো উপর তাওয়াক্কুল। ফাযাইয়ালনা মান, আল্লাহর উপর আমি ভরসা করি, বাস আল্লাহর নিয়মতান্ত্রিক ভাবে চলবো, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ অন্তত ক্ষমতা চলে যেতে পারবে, কিন্তু লাঞ্ছনা করবেন না আল্লাহ। আমি যদি ন্যায়ের উপর থাকি, আমি যদি থাকি আল্লাহর উপর বর্ষা, মানে অন্যায় করে বর্ষা করা যাবে না। আল্লাহর উপর বর্ষা করবে, আমি ন্যায়ভাবে রাষ্ট্র চালাবো, বস আমার ক্ষমতা থাকবে, থাকুক না থাকুক না থাকুক। এইভাবে যখন তুমি ন্যায়ের উপর রাষ্ট্র চালাবে, দেখবে আল্লাহ তোমার ক্ষমতা হেফাজত করবেন। আর ক্ষমতা কোনো কারণে আল্লাহ যেন সবসময় তোমাকে ক্ষমতা দিবেন বলে কথা আছে নাকি? তো এই অনেক সময় হয়তো কোনো হেকমতের কারণে আল্লাহ তোমার থেকে ক্ষমতা নিয়ে ফেললেও তোমাকে লাঞ্ছনা করবে, ছাড়াইতে হবে না, কি করতে হবে না, ইজ্জত নিয়ে থাকতে পারবে, ইজ্জত নিয়ে থাকতে। ওই ফাযাইয়ালনা বাইয়াসনা বাইনাহুম ওয়া বাইনাল মুমিনিন কামা ফি আয়াতিন ওয়ামতাদুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়া ক্বালা লাহুম শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন ওয়া
শরীকরাও তো আল্লাহ এটা বলবে যে তোমরা এবং তোমাদের শরীকরা, আমিও আছি ওখানে, আমি যে কাফেরেরই ওই নিয়ে ওকেও আল্লাহ বলবে পুরো গেছে পাশাপাশি আছে না, আসন তো পাশাপাশি আছে, জান্নাতে জাহান্নামের মধ্যে আসন না ওয়া একই জায়গার মধ্যে তো আসন, তো এখন তো শরীকরা আমরা বলবে আসলে মূলত তোমরা কোনো আমাদের এবার করছো যে তোমাদের হা হেসে, তোমরা আসলে এবাদত করছো রে, তোমাদের হা হেসে আমাদেরকে এবাদত করতে বলছে বিদায় তোমরা করছো, মূলত কোনো তোমরা আমরা আসনামদের কি করো এবাদত করো না, তোমরা তোমাদের নফসের মন্ত্রণাকে অনুসরণ করো। তো এখানে আসল কথা বলে দিবে, এখানে তার কিছু নেই। তো ওয়াকাউলাহুম শুরাকাউ ওয়াকাউলাহুম তাদেরকে বলবে, ওই কাফের মুশরিকদেরকে বলবে, শুরাকাউহুম তাদের শরীকরা বলবে, মা কুনতুম ইয়ানা তাবুদুন, আই মা কুনতুম তাবুদুনা ইয়ানা, তোমরা ইবাদতকারী ছিলে না আমাদের। ওই ইয়ানা এটা মফুল না, এটাকে মুকাদ্দম করছে দে, মনসুখ হয়ে গেছে দেরি, আগে তো ওয়াছিল তাবুদুনাকুম, তাবুদু না তাবুদু নানা, তা এটা কি না ইয়ানা তাবুদু নানা, আগে ছিল কি মুত্তসিল জমিরে মনসুবে মুত্তসিল, আগে ছিল কি জমিরে মনসুবে মুত্তসিল। তো এখন মুকাদ্দম যখন করে ফেলছে মনসুবকে ও আগে নিয়ে আসলে কি হয়ে যাবে, লাগবে তো পরে নে, ফেলের সাথে লাগানো হয় তো পরে নে, আগে কি লাগানো হয়নি, এখন আগে যখন নিয়ে আসছে হয়ে গেছে, এই জন্য ইয়ানা মা কুনতুম ইয়ানা তাবুদু, তোমরা তো আমাদের ইবাদত করতে না, মানে তোমরা ইবাদত করছিলে তোমাদের তোমাদের কি তোমাদের নফসটা ছিল নফসের আম্মারা, যেটা খারাপের দিকে কি দাবিত করতো, আমাদের মুক্তি ভুলে খারাপ এটার দিকে তোমাদেরকে কি করেছে দাবিত। মা নাফিয়া তু, এখানে মা কিন্তু মায়টা কি নাফিয়া, মায়টা কি নাফিয়া, তো ওকুদ্দিমাল মফুল, এখানে ইয়ানা মফুলকে কি করা হয়েছে, ওয়া ইয়ানা মফুলকে মুকাদ্দম করা হয়েছে, ওয়া এখানে বিশেষভাবে তোমরা আমাদের ইবাদত করতে না, এটা তো না, ওয়া ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি। তো এখানে কি ওয়া হাসরের উদ্দেশ্যে কি ইয়ানাকে আগে আনছেন যে মা কুনতুম ইয়ানা তাবুদুন, তোমরা বিশেষভাবে আমাদের ইবাদত করতে না, কেন ওদের কাছে কি নফসরও যেমন অনুসরণ আছে, আবার মূর্তিকেও তো তারা একেবারে ইবাদতের নিয়ত থেকে ফেলে দিছে, তা তো না, ইবাদতের নিয়ত থেকে এখানে ইয়ানাটা হাসরের ফায়দা দিচ্ছে না, হাসর মানে ইবাদতটা তোমরা বিশেষভাবে আমাদের জন্য করতে না সেই কথা নয়। হ্যাঁ নফসকে অনুসরণ করেছে সেটা ঠিক আছে, তবে উদ্দেশ্যের মধ্যে তো বুদ্ধিও ছিল, যদি এখানে হাসরের ইয়াকা নাবুদুর মতো এখানে হাসরের ফায়দা দিচ্ছে না, তো না দিলে ইয়ানাকে আগে আনছেন কেন, ওখানে তো আল্লাহকে মুআয়্যান করার জন্য ইয়াকা নাবুদু, আল্লাহকে মুআয়্যান করার জন্য আগে নিয়ে আসছেন হাসর, এখানে তো ওই ইবাদত না করার ক্ষেত্রে মূর্তিরা বিশেষ ছিল, এটা তো না, ইবাদতের মধ্যে তো মূর্তিরাও ছিল, কথাটা বোঝা গেছে। তারপরেও আনছেন কেন, বলে আনছেন দে ফাসেলার জন্য, তো এখানে অক্ষ, এখানে কি অক্ষ পৃথক হয়ে গেছে, এখন পৃথক দিয়ে দেখো আল্লাহর কালাম ওই সজারি যে মা কুনতুম তাবুদুনা ইয়ানা, অপেক্ষা করলাম ও এখানে আয়া শেষ না, ওয়া তাই অপেক্ষা করো, মা কুনতুম তাবুদুনা না, মা কুনতুম তাবুদুনা না, অক্ষ হইল, তো আল্লাহ অক্ষকে সুন্দর করার জন্য ফাসলাটা করার জন্য ইয়ানাকে আগে নিয়ে আসবে, মা কুনতুম ইয়ানা তাবুদুন, ঠিক আছে না, মা কুনতুম ইয়ানা তাবুদুন, তবে সুন্দর একটা কি হয়ে গেছে, অক্ষ হয়ে গেছে, অর্থাৎ এখানে ইয়ানাটা একমাত্র আনছে ফাসলা হাসরের জন্য, তাহলে মা কুনতুম ইয়ানা তাবুদুন মা নাফিয়াতুন ওকুদ্দিমাল মফুল, ওই ইয়ানাকে আগে আনছে লিল ফাসলা, কিসের জন্য, লা লিল হাসর, লা লিল হাসর, এটা শুধু অক্ষ মিলানোর জন্য, ফাসলা মিলানোর জন্য, মানে আয়াত মিলানোর জন্য। ওয়াকিয়াল করো, ফাকাফা বিল্লাহি শাহিদা বাইনানা ওয়া বাইনাকুম, ওয়া ফাকাফা বিল্লাহি, আল্লাহই যথেষ্ট, শাহিদান সাক্ষী হিসেবে, বাইনানা ওয়া বাইনাকুম, ওয়া কাফেররা কি করেছে না করেছে, কাফেররা দুনিয়াতে বিপরীত করেছে, এটার জন্য আল্লাহকে সাক্ষী কায়েম করতে হবে, আর তুমি যে ইমানে আল্লাহর কথা মতো চলেছ তোমার জন্য সাক্ষী কায়েম করতে হবে না। আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সাক্ষী আর কি, তোমার সব কিছু যখন আমি হুদায় কুদরতের চক্ষু দিয়ে দেখেছি, এখন কি আবার আমার সাক্ষী রাখবে, ও আমি তোমাকে পাঠাইছি, আমি তোমাকে বলতেছি তুমি এই 1 ঘন্টা ভালো করে তুমি কি করো নাই, আমি নিজের চক্ষু দিয়ে দেখছি,
তোমাকে শুধু পড়ো বলে তো আমি আর চলে যাই নাই, আমি তো আসি পড়ো ভালো করে পড়ো, আমি এক ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পরে তোমার থেকে পড়ানো। আচ্ছা তুমি পড়তেছো কি পড়তেছো না আমি দেখতেছি না, সামনে আসি 1 ঘন্টা পরে পড়ো, যখন পড়ো নাই তার হদিলাম মাই পরে হুজুর আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছি, তুমি পড়ো নাই কেন? বলে হুজুর পড়ছি তো আমি বলছি পড়ো নাই, তুমি বলছো হুজুর পড়ছি, বলে হুজুর সাক্ষী দেন না দরকার নেই। আর সাক্ষী আমি সব পুরিয়ে দেখছি, আবার সাক্ষী দিচ্ছি। কথাটা বুঝতে পারছো? তা আল্লাহর কাছে কি দরকার হবে না? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে, মানে ঈমানদারের মাঝে এবং আল্লাহই যথেষ্ট। ইন মুহাফফাতুন ওয়া ইন মুহাফফাতুন আই ইন্না কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, ইন্না কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। ওয়া ইন্না, আল্লাহ বলতেছেন যে ইন্না কুন্না, নিশ্চয় আমরা, আন ইবাদাতিকুম, কোলা ফাকাফা বিল্লাহি শাহিদা বাইনানা ওয়া বাইনাকুম, ইন্না কুন্না, নিশ্চয় আমরা ছিলাম, আন ইবাদাতিকুম, তোমাদের ইবাদতের ব্যাপারে, লাগাফিলিন, গাফেল, আমরা তোমাদের ইবাদতের ব্যাপারে কি ছিলাম? দেখো তো আমরা তোমাদের ইবাদতের ব্যাপারে কি ছিলাম? গাফেল মানি অন্য মনস্ক, জানতাম না দেরি। যদি ওয়াকালা লাহুম শুরাকাহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন, ঠিক আছে না? ফাকাফা বিল্লাহি শাহিদা, এটা কাদের কথা হবে দেখো তো? বাইনানা ওয়া বাইনাকুম, ইন্না কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমরা তোমাদের, এটা কাদের কথা? আমরা তোমাদের ইবাদতের ব্যাপারে, ফাকাফা বিল্লাহি শাহিদা বাইনানা ওয়া বাইনাকুম, ইন কুন্না, ইন, আচ্ছা, ইন মুহাফফাতুন আই ইন্না কুন্না, নিশ্চয় আমরা সবাই ছিলাম, আন ইবাদাতিকুম, তোমাদের ইবাদতের ব্যাপারে, লাগাফিলিন, আচ্ছা এটা তো এভাবেও হতে পারে। মা কুয়া সুরাকারা তাদেরকে কি বলবে? তোমরা তো বিশেষভাবে, তোমরা তো আমাদের ইবাদত করতে, তোমরা তোমাদের নফসেরই ইবাদত করেছো। আচ্ছা এটা বললো তো আল্লাহ বললেন ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম, ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম, ইন্না কুন্না আন এবা। আচ্ছা তাহলে এটা ফাকাফা বিল্লাহি, ওই মুশরিকরা তাদের সূরা কাদেরকে বলবে দেরি, তাদের সূরা কারা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে, তোমরা তোমাদের নফসের ইবাদত করতে। তো এখন ওই যারা মুশরিকরা বলবে ফাকাফা বিল্লাহি শাহিদান, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমরা আসনামদের মাঝে, তোমরা সূরা কাদের মাঝে, আল্লাহ যথেষ্ট। ইন্না কুন্না, নিশ্চয় আমরা সবাই ছিলাম, আন ইবাদাতিকুম, তোমাদের ইবাদতের ব্যাপারে, লাগাফিলিন, বেখবর, আমরা সবাই। আচ্ছা এটা এভাবেও হতে পারে, ওই সূরা আসনামদের কথা হলে বেশি সুন্দর হবে। আসনামরা বললে তোমরা আমাদের ইবাদত করবে না, এটা করতে তোমাদের নফসের, সে আমরা ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী হিসেবে। ওরা ওই সূরা কারা, এগুলো তো কোনো দোষ নাই, মূলত ওরা তো মাজিদ তৈরি দিনি, তো এগাটা আল্লাহ জবান খুলে দেবেন, এই জবান দিয়ে তারা হক কথা বলে ফেলবে যে তোমরা মূলত তোমাদের নফসেরই ইবাদত করতে, আল্লাহ আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তা আমরা তো, তোমরা যে আমাদের ইবাদত করতে, ওয়া খুদা মাবুদ হব তো দূরের কথা, তোমাদের ইবাদতের খবরও তো আমাদের ছিল না, কারণ আমরা তো বেজান, আমরা কি বেজান, তো তোমাদের ইবাদত, তোমরা তো আমাদেরকে প্রতিদিন এইভাবে সিজদা মারতে একটার পর একটা, এটাও তো আমরা জানতাম না। সুয়ার কুত্তা গায়ে ধরবে কবি, তুই আমার ইবাদত করতেছে, আমি জানি না, তোর মতো পাগল দুনিয়া তাই খেয়াল করো। ফাকাফা বিল্লাহি শাহিদা, এটা আসলে মূলত ওরা গান দিবে দেরি, ওই আবেদদেরকে, মাহবুদে আবেদদেরকে, তুই সুয়ারা বেকুফ, তোর মতো বেকুফ জগতের মধ্যে আরেকটা আসেনি, তুই আমার মতো একটা বেজান বেখবর মানুষের তুই ইবাদত করলি, তুই আমার সামনে গিয়ে চিন্তা দিস, এটা তো আমি জানি না, সে আমার সামনে গিয়ে কি দিস চিন্তা আমার সদ্যে, এটা তো আমি জানি না, আমি কোন দেখছি তোর চিন্তাটা, নিজেকে নিজে দেখি না, তুই চিন্তা করতে গেলে খেয়াল করো। ফাকাফা বিল্লাহি শাহিদা বাইনানা ওয়া বাইনাকুম, ইন মুহাফফাতুন, ইন্না কুন্না, নিশ্চয় আমরা ছিলাম, আন ইবাদাতিকুম, তোদের ইবাদত সম্পর্কে, আল্লাহ সব বলে দিচ্ছেন। হুনালিকা, এরপরেও আবু জেহেল খুদ ঈমান দেখি
আবু জেহেলের খুদ কি দেখছেন? আমরা তো শুনছি রি আবু জেহেলের তো খুদ ইমান দেখছেন দে, আবু জেহেলের করে ইমান, আবু জেহেলের ফারালে থাকা ওয়া ইমান কোথায়? আবু জেহেলের করে, এরপরে ও কপালে ইমান ইন্না কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন হুনালিকা আই যালিকাল ইয়াউম। আচ্ছা তাহলে ধরো হুনালিকা ওয়া, হুনালিকা মানে ওখানে, হুনালিকা মানে ওখানে, আই যালিকাল ইয়াউম ওই দিন, তাবুলু মিনাল বলওয়া ও ফি কিরাতিন বেতানাই বেতা আইনে মিনাত তেলাওয়াত ওয়া, এটা তাবুলু এটা মাদা বরিউন ধরতে পারো, বরিউন মানে ইমতিহান, ইমতিহান এটা তেলারি, অথবা এটা মূলত তাতলু ছিল, দুইটা ছিল মূলত তাতলু তেলাওয়াত, মূলত তেলাওয়াত এটা না, মূলত নয়, আরেক কেরাতে এটা তাতলু আছে, তাতলু হলে তেলাওয়াত থেকে, তখন প্রথম তা এখানে যদি বলওয়া থেকে হয় তা মুদারাত তা কি মাদার নয়, আর আরেক কেরাতে মিলে আছে তাতলু, একটা মুদারাত আরেকটা মাদার, তাহলে ওয়া তাবলু দললে মিনাল বলা, ওই মিনাল বলওয়া ওই দিবি তালা পরীক্ষা, আর যখন তাতলু ধরবে তখন মিনাত তেলাওয়াত। কথা খেয়াল করো, হুনালিকা ওই সময় তাবুলু ওয়া পরীক্ষা দেবে, কুল্লু নফসিন প্রত্যেক মানুষে পরীক্ষা দেবে, মা ওহার পরীক্ষা, আসলাফাত আই খাদ্দামাত মিনাল আমল, যা সে কি করবে আমল করেছে। এখানে তুমি নিজেই তুমি কি করেছো না করেছো সেটার পরীক্ষা তুমি দেবে, দুনিয়া থেকে যা ফাটাইছো এটার পরীক্ষা তুমিই দেবে, অর্থাৎ তোমার হিসাব নিকাশ তুমিই দেবে। এখানে পরীক্ষা দেবে মানে দুনিয়া থেকে ফাটাইছো রে, এইগুলো তুমি উপস্থাপন করবে দেরি, এগুলো তুমি কি করবে রে উপস্থাপন করবে, বলওয়া ইমতিহান, তারপর আর কারো তাতলু অর্থাৎ বয়ান দেবে, প্রত্যেক মানুষের নিজেই কি ফাটাইছে সেটাই বয়ান দেবে। এখানে তুমি নিজেই বলবে আমি এটা ফাটাইছি, এখানে হেরফের করার কোনো সুযোগ তো। এখন খেয়াল করো, ওয়া হুনালিকা ওই সময়, আই যালিকাল ইয়াউম মানে হাসরের দিন, তাবুলু মিনাল বলওয়া ও ফি কিরাতিন বেতা আইনে মিনাত তেলাওয়াত, অথবা পরীক্ষা দেবে, অথবা ওয়া পরীক্ষা দেবে বা পরীক্ষার সম্মুখীন হবে, অথবা বর্ণনা দেবে, কুল্লু নফসিন প্রত্যেক মানুষ, মা ওহার বর্ণনা দেবে বা ওই ওহার পরীক্ষার সম্মুখীন হবে, আসলাফাত আই কাদ্দামাত যা পেশ করেছে মিনাল আমল, ওরুদ্দু ইলাল্লাহি মাওলাহুম, ওরুদ্দু সবাইকে ফিরিয়ে আনা হবে, ইলাল্লাহি কার দিকে, ওয়া সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা হবে, মাওলাহু, আমি যাবার সময় একটা কথা বলতে খেয়াল করে দিই, ওরুদ্দু সবাইকে ফিরিয়ে আনা হবে, ইলাল্লাহি আল্লাহর দিকে, মাওলাহুম যিনি হলেন তাদের মৌলা, কেমন মৌলা? আল হক, যিনি হলেন হক মৌলা, মৌলাহুমুল হক, মৌলাহুমুল। আচ্ছা তারপর আসো, আস-সাবিত আদ-দায়েম ওয়া মৌলাহুমুল হককে, তিনি হলেন এই মৌলাহুম তাদের মৌলা, আল হক সত্য, আস-সাবিতে আদ-দায়েমে এখানে হক মানি ওয়া সাবিত দায়েম, অর্থাৎ তিনি এই সাবিত, তিনি এই বাস্তবিক এবং স্থায়ী মৌলা। ওয়াদাল্লা আই গাবা আনহুম ওয়াদাল্লা আই গাবা আনহুম মা কানু ইফতারুন, ওয়াদাল্লা আই গাবা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, আনহুম তাদের থেকে কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, মা ওয়াহা কানু ইফতারুনা আলাইহি যাদের উপর তারা কি যেত মিথ্যা অপবাদ দিত, মিনাশ শুরাকায় মা কানু ইফতারুন, ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুনা আলাইহি মিনাশ শুরাকা, ওয়া তাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিত, মিথ্যা কি দিত, আমি শুরাকাদেরকে কি বলছি, খোদা বলছি, মিথ্যা অপবাদ না, এটা কি সত্য? আমি শুরাকাদেরকে কি বলছি, এটা মিথ্যা প্রবঞ্চনা না, এটা মিথ্যা প্রবঞ্চনা। তো যাদের ব্যাপারে মিথ্যা প্রবঞ্চনা দিত তাদের থেকে সরে যাবে, হাসরের ময়দানে এগুলোকে পাবে না। তাহলে ওয়াদাল্লা আই গাবা আনহুম মা ওয়াহা কানু ইফতারুনা আলাইহি, যাদের উপর তারা মিথ্যা অপবাদ দিত, মিনাশ শুরাকায় শরীক। কুল রাসূল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, মাইয়ারযুকুকুম মিনাস সামায়ে, আসমান থেকে তোমাদেরকে রিজিক খেয়েছে, আসমান থেকে রিজিক তোমাদেরকে, ও আসমান থেকে নাকি রিজিক পাঠাই, আসমান থেকে কি পাঠাই, রিজিক পাঠাই। তো ওদের জন্য না মন্না সলওয়া পাঠাইছিলেন আসমান থেকে, আমাদের জন্য কি মন্না সলওয়া পাঠাইছেন নি? তা আল্লাহ বলতেছেন মাইয়ারযুকুকুম মিনাস সামায়ে, আসমান থেকে তোমাদের জন্য রিজিক দেবে। আল্লাহ তুমি তো মূসা ইসলামের উম্মতের জন্য মন্না সলওয়া রিজিক দিয়েছিলা, কই আমাদের মূসা ইসলামের উম্মতের জন্য মন্না সলওয়া দিয়েছিলা, তারপরে ওয়াগিয়ার জন্য কি দিয়েছিলা, ওই মায়েরা দিয়েছিলা, ঈসা ইসলামের উম্মতের জন্য, কই আমরা তো এমনি বলছো তোমার হাবিবের উম্মত, আমাদের জন্য আসমান থেকে পাঠাও, বলে রিজিক
মানে মন্ন চলোয়া রিদিক না, বৃষ্টি রিদিক। কারণ দুনিয়াতে যত রিদিক হচ্ছে মন্ন চলোয়াতে এটা পরীক্ষা স্বরূপ সাময়িক ছিল রে। মায়েরা তো দোয়া এই ঈসা হিসেবে কি ছিল দে, এটা তো মাত্র সংগঠন, এটা তো আসল রিদিক না, এটা তো আসল রিদিক। এটা তো এক ক্ষেত্রে ইমতিহান ছিল, আর এক ক্ষেত্রে ঈসা ইসলাম কোনো কারণে অর্থাৎ মানুষদেরকে ইমানদার বানানোর জন্য আলামত হিসেবে কি চেয়েছিলেন। এটা শুধু আলামতিতে ভাড়াইছিলাম না, এটা তো কোনো আর স্থায়ী রিদিক নাই। কিন্তু স্থায়ী রিদিক হলো বৃষ্টি। এই বৃষ্টি থেকে এই দুনিয়ার ফল ফসলাদি আজকে তোমার গাছ ভর্তি আম দেখতেছো রে, আম ফলে নেবো টাকা ভালো যাচ্ছে, আম কোথায় নিবে টাকা পাওয়া যাচ্ছে না, কথা বুঝা গেছে। কাঁঠাল কোথায় নিবে, আমাদের অক্সিজেনে কাঁঠালের হার কতদিন মনে হয় এমনি সাইডও একটা দিয়ে ফেলতো, কালো করে দিয়ে কাড়াই গেলেও একটা দিয়ে ফেলবে। ওই এরকম অবস্থা। আম দেখো গা, কথা বুঝা গেছে। কত সুন্দর সুন্দর সুস্বাদু আম 50 টাকা কেজি, 50 টাকা কেজি। তো এই জিনিসগুলো কোথায়, এই বৃষ্টি। আল্লাহ বলছেন আসমান থেকে আম পাঠাচ্ছি না, কিন্তু আমের সবব পাঠাচ্ছি। আসমান থেকে কাঁঠাল পাঠাচ্ছি না, কিন্তু সবব পাঠাচ্ছি। যদি ওয়াকিয়াল করো, কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, মাইয়ার হুকুম তোমাদেরকে রিজিক কে দিচ্ছে, মিনাস সামায় আসমান থেকে, বিল মাতার কি দিয়ে, বৃষ্টি দিয়ে, ওয়াল আরদে এবং জমিন দিয়ে, বিন নাবাত ওয়া আসমান থেকে না, আসমান থেকে বৃষ্টি দিয়ে পাঠাচ্ছি, ওয়াল আরদে জমিন থেকে পাঠাচ্ছি, বিন নাবাত উদ্ভিদ দিয়ে। ওয়া আসমান থেকে পাঠাচ্ছি বৃষ্টি, আর জমিন থেকে দিচ্ছি সার। অর্থাৎ বৃষ্টি যখন জমিনে এসে পড়ে গেল, ফুলমাই এরপরও তাকে বিশ্বাস করবি না। ফুল মাইনের দুকুকুম যেভাবে বর্ণনা দিলেন, ফুল রসুল আপনি বলে দেন মাইনের দুকুকুম তোমাদেরকে রিজিককে দিচ্ছেন মিনাস সামায় আসমান থেকে, বিল মতরে বৃষ্টির মাধ্যমে, ওয়াল আরদে জমিন থেকে, বিন নাবাত উদ্ভিদের মাধ্যমে। আম্মান ইয়ামলিকুস সামা, আম্মান ইয়ামলিকুস সামা বামানাল আসমা আয় খালাকাহা ওয়াল আবসারা ওয়া মান ইয়াহরুদিল ওয়া আম্মান হামদা হামদা ইস্তেফহাম, আম্মান ইয়ামলিকু, আম্মান ওই ব্যক্তি কি, ইয়ামলিকু যিনি মালিক, আসমা কিসে, শ্রবণের, এখানে শ্রবণ মদ্দর, বমানা আসমা কর্ণরি, কর্ণ, ওই কর্ণরি, আসমা মানে এটা জমা কর্ণ। ওয়াকিয়াল করো, আম্মান ইয়ামলিকু সামা বমানাল আসমা জমা, তো এই বমানাল আসমা থান সমূহের মালিক, ওয়া আম্মান খে ইয়ামলিকুস সামা কর্ণসমূহের মালিক, বমানাল আসমা আয় হালাকাহা অর্থাৎ ওয়া আম্মান ওই ব্যক্তি। আচ্ছা প্রশ্ন দেখানো না, পরে বুঝবে ইস্তেফহাম। ওয়া মন ওই ব্যক্তি, ইয়ামলিকুস সামা তিনি কর্ণসমূহের মালিক, অর্থাৎ তিনি কর্ণসমূহকে সৃষ্টি করেছেন, তিনি কর্ণসমূহকে সৃষ্টি করেছেন, আয় হালাকাহা ওয়াল আবসারা তিনি দৃষ্টিসমূহের মালিক, অর্থাৎ দৃষ্টিসমূহকে তিনি সৃষ্টি করেছেন। ওমান এবং ওই ব্যক্তি, এই মনটা হলো ওই আম্মনের উপর আত্মরি, এবং ওই সত্তা ইউখরিজুল হাইয়া তিনি জীবিতকে বের করেন, জীবিতকে বের করেন মিনাল মাইয়াতে, বিসি থেকে সারা বের করলেন, বিসি থেকে সারা বের, ওই ইউখরিজুল মাইয়াতা আবার মৃতকে বের করেন মিনাল হাইয়ে, মুরগি থেকে ডিম বের করলেন, আবার এই ডিম থেকেই জীবিত বের হচ্ছে। আচ্ছা মুরগি থেকে যদি ডিম বের না হয়, খাবে উকুর থেকে, মুরগিও হবে কুট থেকে, ডিম খাবে উকুর থেকে, মুরগিও হবে কুট থেকে, তারপরে কবুতরও হবে কুট থেকে, উন্নত মানের হানাগুলো এগুলো কুট থেকে হবে। আবার দানা হলো মৃত, এখান থেকে জীবিত সারা বের হলো। ওয়া আমি এক জায়গায় মৃত থেকে জীবিত বের করি, এটা না করলেও সমস্যা, আর এক জায়গায় জীবিত থেকে মৃত বের করি, এটা না হলেও সমস্যা। এক জায়গায় রিজিক দিচ্ছি জীবিত থেকে মৃত বের করে, আর এক জায়গায় রিজিক দিচ্ছি মৃত থেকে জীবিত বের করে, মৃত থেকে জীবিত বের করে বলে ওই ইউখরিজুল মাইয়াতা মিনাল, ওয়া মান ইউদাব্বিরুল আমরা যে এই জগতের কাজগুলো তদবির কে করেন, পরিচালনা কে করেন, ওয়া মান ইউদাব্বিরুল আমরা বাইনাল খালায়েক ফাসায়াকুনা ওয়া আম্মান খে, এই খেয়াল করো আম্মান, এই জায়গায় এখন একটা আম বুঝে ফেলো, আম্মান খে ইয়ামলিকুস সামা কর্ণসমূহের মালিক, মানে কর্ণসমূহকে সৃষ্টি করেছেন, খে দৃষ্টিসমূহের মালিক, অমান খে মৃত থেকে জীবিত বের, এই মৃত থেকে জীবিত বের করেন, মৃত থেকে জীবিত থেকে মৃত বের করেন, খে অমাইয়ুদাব্বিরুল আমরা খে পরিচালনা করেন সৃষ্টি জগৎকে, ফাসায়াকুনা সমস্ত সৃষ্টি জগতে বলে দিবে, সমস্ত সৃষ্টি জগতে বলে দিবে হু আল্লাহ, তিনি হলেন কে, আল্লাহ। ফাকুল্লাহুম আফালা তাত্তাকুন, ফাকুল রসুল আপনি তাদেরকে বলেন আফালা, তো তোমরা সৃষ্টি জগতে বলতেছে আল্লাহ, এরপরেও আল্লাহর উপর ইমান আনবি না, আল্লাহকে ভয় করবি না, আফালা তাত্তাকুন
তোমরা কি বই পড়বে না? ফাতুক মিনুনা, অথবা তোমরা কি আনবে ফাতুক মিনুনা, তোমরা বই করলে ফাতুক মিনুন কি হয়ে যাবে? ঈমান ঈমান লানে ওয়ালা ফাতুক মিনুন ইসমে ফাইলে সিগারি, তোমরা যদি আল্লাহকে বই করো তো ফাতুক মিনুন ও আছে তো ফেলে মুতারানে ফাতুক মিনুন, তোমরা কি আনবে? ঈমান আনবে। ফাদালিকুমুল ওয়া ফাদালিকুমুল, এটা কি ফাদালিকুমুল ফিয়াল না ফাদালিকুমুল ফাদালিকুম ফাদালিকুম উহা আই আল ফাইলু লিহাদাল আশিয়াই। তোমাদের কিতাবে আল ফাইলু আছে? ফাদালিকুম, আচ্ছা ফাদালিকুম আল ফাইলু হলে একেবারে সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা ফাইলের বহু বচন কোনো ফিয়াল আসেনি? ফাইলের বহু বচন না আছে তো, এখানে আমাদের মূল কিতাবে ফিয়াল আছে। এখন আমি বলতেছি ফাইলের বহু বচন কোনো ফিয়াল আসেনি। আচ্ছা এটা খেয়াল করো, যেহেতু ফিয়ালুন বন্ধনে মজদর একটা উত্তর আছে ফিয়ালুন, আমরা মজদর বমানা তো ইসমে ফাইল করতে পারি, এটা না কাটার জন্য বলছি। মানে যাদের কাছে আল ফাইল আছে এটাও আছে, ঠিক আছে, যাদের কাছে আল ফিয়াল আছে তো মজদর থাকলে মজদর বমানা অর্থাৎ না কাটার জন্য বলতেছি, না কাটার জন্য তাহাকিকটা করতেছি। তো এখন খেয়াল করো, ওয়া ফাদালিকুম ফাদালিকুম ওহা ইসমে ইশারা না, ফাদালিকুম ওহা আই আল ফিয়াল অথবা আল ফাইল লিহাদিল আশিয়া। এখানে ওয়া বরাবর বলতে না ওই কর্ণের মালিককে, কর্ণকে সৃষ্টি করেছেন, সৃষ্টির মালিককে, মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যুকে বের করেন, কে বের করেন? ওরা জাহানের তদবির কে করেন? বলে আল ফাইলু লিহাদিল আশিয়া। এই সমস্ত কাজের তিনি ফাইল, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন রব্বুকুমুল হক, তিনি সত্য তোমাদের রব। আসসাবিক হক মানে সাবিক। ফামাদা বাদাল হককে ইল্লা দলাল, ফামাদা বাদাল হককে ইল্লা দলাল। ফামাদা ফামা অতঃপর উহা, ফামাদা ওয়া বাদাল হককে, আইতে মাতা মায়ে নাফিয়া, মা উহা মাতা মায়ে নাফিয়া, দা উহা, ফামাদা অতঃপর উহা নয়, বাদাল হককে এ মাতা মায়ে নাফিয়া, ফামাজা বাদাল হককে ইল্লা দলাল। হকের পরে দলাল ছাড়া আর কি থাকবে? ওয়া হকের পরে দলাল ছাড়া আর কিছু? হক হলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া আর যা আছে মানে আল্লাহর মোকাবেলায়, আল্লাহর নবীকে আল্লাহর মোকাবেলায়, নবী তো আল্লাহ দলের অনুসারী, নবী আল্লাহর পিছনে পিছনে আছে। আল্লাহর মোকাবেল মানে কি? সামনাসামনি। নবীকে আল্লাহর সামনাসামনি, নবী আল্লাহর পিছনে। নবী কি আল্লাহ সামনে আছেন? ও নবী সাহাবায়ে কেরাম তাবিঈন সব তো আল্লাহর সৈন্য দল, সব তো কি ওরা তো আল্লাহর মুকাবেল নয়। মুকাবেল তো ওয়া সামনাসামনি, তুমি মাত্র আসো তরবার, এখানে আমিও আসি, কথা বুঝা গেছে কি? আল্লাহ ওয়ালারা আল্লাহর মুকাবেল নয়, এগুলো আল্লাহর সৈন্য দল, ওরা আল্লাহর পিছনে। তো এখন মনে করো আল্লাহর যারা মুকাবেল, এই আল্লাহর যারা মুকাবেল, ফামাদা বাদ তাহলে হক হলেন আল্লাহ, আর আল্লাহর মুকাবেল যারা আছে কারণ হকের মুকাবেল, হকের মুকাবেল বাতিল। তাহলে ফামা অতঃপর ফামা যা দাতা ইসমে ইশারা উহা নয়, এই দাতা ইসমে ইশারা উহা নয়, বাদাল হক সত্যের পরে উহা নয়, ইল্লা দলাল। সত্যের পরে এটা কি আছে রে? ইস্তেফহামু তাকরীরিন। ও আচ্ছা এখানে ওই মাতা মায়ে এই খেয়াল করো, ফামা যা বাদাল হককে, আচ্ছা বাদাল হককে 15 নম্বরটা দেখো তো, জান তাহিদা ফামা বাদাল হককে সুবাইয়া গুনা মা দা সুহাই। আচ্ছা কোয়ানে কোয়ানে কত দলাবা ফি ইস্তেফহাম আলা ইসমি ইশারা। আচ্ছা ওয়া আফলা তাকুলা, আচ্ছা ফামা যা ওহা বাদাল ওই ধরো খেয়াল করো, চাই ইল্লা হাসল করছে দেরি। তাহলে এখন খেয়াল করো মাটা মায়ে না ফিয়া না ধরে ইয়া ধরো ওই মা ওয়াহা মা দা গোড়া একটা ইতিমধ্যে ধরতে পারবে, অথবা মা বমানা আল্লাহ দিয়েও ধরতে পারবে। সে মুসলিম মা দা গোড়া মিলে একটা ইতি, মা দা কি, মা দা কি বাদাল হককে, হকের পরে, হকের পরে কি? তো এখন মা দার উপর আবার ইস্তেফহামের মানা মানা হয়েছে। তাহলে মা দা বাদাল হককে, হকের পরে, হকের পরে কি, হকের পরে কি? তো ইল্লা দিয়ে তাহা কি করতেছে? ইল্লা মানে হকের পরে হলো দলাল, হকের পরে হলো মাদা মায়ে না বিয়া ধরিও না, মা দা পুরো মিলে একটা ইসিম,
মা দা কি এর এটা আছে তোমরা কাহারাই মাহমুদে পড়ছো তো কি অথবা মা বাবা না আল্লাদি যা বাদাল হক ও আল্লাদি যা আল্লাদি ওই জিনিসটা যা স্পেশাল যেটা বাদাল হক এটা সত্যের হচ্ছে পরে হয় সেটা হলো ইল্লাহ নিশ্চয় সেটা নিশ্চয় সেটা কি অথবা মাটা মায়েরা বিয়েও ধরতে পারবে যদি মা দা উহান নয় বাদাল হক সত্যের পরে ইল্লাহ তো আর যেটাকে ওই তুমি মা দা ইস্তেফহাম ধরবে ইস্তেফহাম ধরলে ইস্তেফহামু তো হকের পরে দলাল নয় কি হকের পরে দলাল নয় কি ইস্তেফহামু তো হ্যাঁ হকের পরে ইস্তেফহামু তো আই লাইসা বাদাহু লাইসা নয় বাদাহু হকের পরে গায়রুহু দলাল ছাড়া এই গায়রুহু হলো লাইসার ফাইল গায়রুহু কি লাইসার ফাইল বাদা মফুল ওয়া লাইসা বাদাহু হকের পরে নাই গায়রুহু দলাল ছাড়া হকের পরে দলাল ছাড়া আর কিছু নাই ফামান আহাতাল হক্কা ওয়া হুয়া ইবাদাতুল্লাহ ওয়া কা ফামান অতঃপর ওই ব্যক্তি আহাতা যে ভুল করে ফেলবে আল হক্কা কোথায় সত্যের মধ্যে যে হকের মধ্যে ভুল করে ফেলবে ও হকেটা কি সেটা হলো আল্লাহর ইবাদত তোরে যে হকের মধ্যে ভুল করে ফেলবে ওয়া কাফির কোথায় পড়ে যাবে দলালের মধ্যে পড়ে যাবে ফান্না কাইফা তুসরাফুন ফান্না কাইফা কিভাবে তুসরাফুন তোমরা ফিরে যাবে ওয়া কাইফা তুসরাফুন কিভাবে তোমাদেরকে ফিরানো হবে কিভাবে তোমাদেরকে ফিরানো হবে আনিল ঈমান ঈমান থেকে তোমাদেরকে কিভাবে ফিরানো হবে মা কিয়ামিল এত দলিল উপস্থিত থাকা সত্ত্বেও এত দলিল অনুরূপ আয় কামা সরাফা যেমনি ভাবে ফিরে গেছে হাউলায়ে এরা আনিল ঈমান থেকে ঈমান থেকে ফিরে গেছে তেমনি ভাবে হক্কাত কালিমাতু রব্বিকা আল্লাহর ওয়া তোমার আপনার কবুল কলমা সাবিত হয়েছে আলাল্লাযিনা ওই সমস্ত লোকদের উপর ফাসাকু ওয়া কাযালিকা অনুরূপ যেমনি ভাবে এত দলিল থাকা সত্ত্বেও কাফেররা ঈমান থেকে ফিরে ওয়া কাযালিকা অনুরূপ মানে এত দলিল থাকা সত্ত্বেও কাফেররা যেমনি ভাবে হক থেকে ফিরে গেছে তেমনি ভাবে হক্কাত কালিমাতু রব্বিকা আপনার কবুল কলমা সাবিত হয়েছে আলাল্লাযিনা ওই সমস্ত লোকদের উপর ফাসাকু আই কাফারু ওয়া যেমনি ভাবে এত দলিল থাকা সত্ত্বেও কাফেররা তেমনি ভাবে এই কাফেরদের উপর আপনার কবুল কলমা সাবিত হয়ে গেছে সেই কলমা কি ওহিয়া সেটা হলো লাআন্না জাহান্নাম ওয়া তারা এত দলিল দেওয়ার পরেও যখন হক থেকে ফিরে গেছে ওয়া কোনো দলিল দিই নাই আমি আল্লাহকে চিনার কোনো উপায় তোমাকে দিই নাই আমি আল্লাহকে চিনার কোনো উপায় তোমাকে দিই নাই তুমি চিনো নাই এটা দুষ্টি বড় দুষ না হালকা দুষ ও বাবা ছেলে ফেলাস খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই বাবা ছেলে ফেলাস খাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছেলেও ফেলাস খাই নেই ঠিক আছে না বাবা ছেলে ফিল্টার টাকা দিবে হ্যাঁ টাকা দিবে বাবা ছেলেকে ফেলাস খাওয়ার জন্য ব্যবস্থা করে নাই কোনো বাদ রাখে নাই সব করেছে ছেলে আল্লাহ না কোনোকে ফেলাস খাই নাই তখন বাবা ছেলেকে অনেক বকাবকি করবে না শাস্তি অনেক দেবে শাস্তি এটাই তো নিয়ম আল্লাহ বলতেছেন ওয়া এত কিছুর পরেও তারা এত দলিল থাকার পরেও হক থেকে ফিরে গেছে যেমনি ভাবে হক থেকে ফিরে গেছে তেমনি ভাবে আযাবও সাবিত হয়ে গেছে মানে দুধ যেহেতু বেশি যেহেতু বেশি এত দলিল থাকা সত্ত্বেও হক থেকে ফিরে গেছে এত দলিল থাকা এত ব্যবস্থা তুমি ফেলাস খাওয়ার জন্য নিয়েছি কথাটা বোঝা গেছে এখন খেয়াল করো ওয়া ফামা কই ফান্না তুসরাফুন কাযালিকা অনুরূপ আই কামা সরাফা হাউলায়ে যেমনি ভাবে এরা ফিরে গেছে আনিল ঈমান হক্কাত কালিমাতু রব্বিকা আপনার কবুল হক সাবিত হয়ে গেছে আপনার কবুল কলমা সাবিত হয়ে গেছে আলাল্লাযিনা ওই সমস্ত লোকদের উপর ফাসাকু ওয়া কাফারু ওহিয়া সেই কলমাটা হলো লাআন্না আয়াতের মধ্যে আছে না আমি আল্লাহ অবশ্যই পূর্ণ করব জাহান্নাম পূর্ণ করবো কি দিয়ে পূর্ণ করবো এইগুলো দিয়ে এই সমস্ত কাফের মুশরিক দিয়ে আমি কি করবো জাহান্নামা মানে কাফের মুশরিক আমি জাহান্নাম বিরোধ করবো ওহিয়া আন্নাহুম লা ইউমিনুন
আচ্ছা আউ হিয়া, ও আচ্ছা ওই ওয়া এই কলমাইটা কি কালিমাতু রব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আলাল্লাযিনা ফাসাকু, আল্লাহর কলমা তেমনি ভাবে সাবিত হয়েছে। সেটা কি? এক হলো ওহিয়া লাহাম লাহান্না জাহান্নাম আয়াত, এটা আল্লাহর কলমা, কবুর কলমা হলো সেটা। ওহিয়া আউ অথবা হিয়া আন্নাহুম লা আনবে না, তারা ঈমান, অর্থাৎ তারা এত দলিল দেওয়ার পরেও যখন ফিরে গেছে তাহলে তাদের ফয়সালা হলো তারা আর ঈমান তাদের কতটা বোঝা গেছে? তোলে খেয়াল করো কুল ওই এরকমেরই এত ব্যবস্থা নেওয়ার পরেও যখন এভারেজ পাস নাই, আর দিন দেখিতে এভারেজ পাবি না, আর দিন দেখিতে কি খাবি না, এটা কি ও খুশি সংবাদ না? কুল হাল মিন শুরাকাইকুম, কুল রসুল আপনি বলে দেন হাল মিন শুরাকাইকুম মাইয়াবাদাউল, হাল মিন শুরাকাইকুম তোমাদের শরীরের মধ্যে থেকে কি আছে? হ্যাঁ তিরিশটা থাক না, নিয়ে আসতেছি আমি দিয়ে। কয়টা বাজছে? 8:25 না? আচ্ছা তো আসুন ভালো ফুল দাদের পরীক্ষা আছে, তোমরা চলে দেখি ফুল চলে যাবে, আরো 15 মিনিট করে গেলে হবে, আমরা 15 মিনিটে শেষ করে দিচ্ছি। ফুল রসুল আপনি বলে দেন হাল মিন শুরাকাইকুম তোমাদের শরীরের মধ্যে হতে কি আছে মন এমন ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টিকে শুরু করেন, সুম্মা ইউঈদুহু আবার সৃষ্টিকে ফিরিয়ে আনেন, অর্থাৎ জন্মও দেন আমরা হাসরের ময়দানে ফিরিয়েও আনবেন। তাই তোমাদের শরীরের মধ্যে এমন একটা আনত যিনি একটা মানুষকে জন্ম দিয়ে আবার হাসরের ময়দানে ফিরিয়ে আনতে, আচ্ছা ফিরিয়ে আনন করতো না, আগে জন্ম দেয়, আগে কি দেয়, তাই আসলে তোমাদের শরীরের মধ্যে হালমিন সুরা কুল রসুল আপনি বলে দেন তাদেরকে হালমিন সুরা আবু জাহেল আবু লাহাব তোমাদের শরীরের মধ্যে এমন কেউ আছে, মন এমন কেউ আছে ইয়াবদাউল খালকা যিনি সৃষ্টিকে কি করবেন, ওয়া শুরু করবেন, সুম্মা ইউঈদুহু সৃষ্টিকে ফিরিয়ে আনবেন। কুল আল্লাহ, কুল রসুল আপনি জবাবও দিয়ে দেন, ওই সুয়াররা জবাব দিতে পারবে না, ওই সুয়াররা জবাব দিতে পারবে না, প্রশ্ন আপনি করে জবাবও আপনি, কারণ ওই সুয়ারদের কাছে জবাব নাই দিবে থেকে, এই জন্য জবাবও শুনাই দেন। কুল রসুল আপনি বলে দেন আল্লাহু ইয়াবদাউল খালকা, আল্লাহ সৃষ্টিকে শুরু করেন, সুম্মা ইউঈদুহু অতঃপর তিনি রাখেন, ফান্না তুবাসুন, ও আল্লাহ সৃষ্টিও করেন নাকি আবার ফিরিয়েও আনেন, যাকে সৃষ্টি করা হয়েছে ওনাকে নাকি আবার ফিরিয়ে আনা হবে। আবু জাহেল তোকে তো আল্লাহ সৃষ্টি করছেন রে, তুই তো এমন কেউ সাহাবেত করতে পারলি না যে তোমাকে কি করেছে, সৃষ্টি করেছে। তোকে তো প্রশ্ন করেছিলাম যে বল কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে ফিরিয়ে আনবে, তো তুমি তো চুপ রয়েছিলা, তোর উত্তরটা আমি বলে দিচ্ছি, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আবার এটাও নাকি যিনি সৃষ্টি করেন, তো আবু জাহেল খবর তো আছে, তোকেই তো ওই আল্লাহ ফিরিয়ে আনবে, তুই তো তোকে ফিরিয়ে আনবে এমন কেউ, তোকে সৃষ্টি করছেন আল্লাহ ছাড়া তার কেউ বলতে পারলি না, তো যিনি সৃষ্টি করেন উনি কি আনেন, তো এখন তোকে সৃষ্টি যখন খোদাই করেছে তুমি আবার খবর আছে, আবু জাহেল কি আছে খবর আছে। ফান্না তুফাকুন, ফান্না আই কাইফা তুফাকুন তুসরাফুন আন ইবাদাতিহি, তোমরা তার ইবাদত থেকে কিভাবে ফিরে যাবে, মা গিয়া আমি যদি কোন রসুল আপনি বলে দেন হাল মিন শুরাকাইকুম তোমাদের শরীরদের মধ্যে কি মন এমন কেউ আছে ইয়াহাদি ইলাল হক, যে হকের দিকে হেদায়েত করে, যে সত্যের দিকে রাস্তা দেখায়, তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ আছে, এমন কেউ আছে বেনসবিল ওয়া, যে আচ্ছা ওয়া রাস্তা এটা জান্নাতের রাস্তা, রাস্তা এটা জান্নাতের রাস্তা বললে হবে না, দিতে হবে, দলিল লাগবে না, তুমি যে এটা সত্য রাস্তা এটা দলিল দিয়ে বুঝাইতে হবে না, এটা কেমনে বুঝাইলে হবে নি, আমাদের মধ্যে বাতিল কারা দেখবে যে ওরা না বলবে মন গড়া, একটাও দলিল নেই, ওয়া দেখো ওই সংক্ষেপে বলতে যে আমরা এবার আরাফাতের ময়দানে এবার ব্যবস্থাপনা করছে এইরকম হাজার হাজার মানুষের জন্য খাবো একটা, এখানে ওই ডাইলে চলে খিচড়ি বলে দেয়, ডাইলে চলে খিচড়ি, এবার আরাফাতের ময়দান ছিল কি ডাইলে চলে খিচড়ি, তা আমরাও মিনা থেকে যাইতে একটু দেরি হয়ে গেছে আরাফাতের ময়দানে, আমাদের আগে গিয়ে ঢাকার এখানে 3 ফেরকা ছিল, এক হলো আহলে হাদিস ফেরকা, এটা একটু বড় ফেরকা ছিল, ফেরকায়ে কবিরা, আর একটা ছিল ওই কৌমি ফেরকা, এটা ফেরকায়ে ওয়াসিতা মুসলিম ফেরকা, আর একটা ছিল ফেরকায়ে নাহিয়া, আমরা তারা শেষে গেছি মাত্র 10-12 জন 13 জন দুজন এরকম। আচ্ছা ঠিক পাচ্ছি না, রাত্রেও প্রায় 12টা 1টা হয়ে গেছে মনে হয় না, 1টা মতো হয়ে গেছে, পূজা হাজে 12টা পূজা হাজে মাঝখানে কয়েকটা ওরা আগে আছে দখল করে ফেলছে তাবু, এটা আমরা আসলে আমাদের বুড়ো হয়ে গেছে, আমরা তাবু আরেকটা মধ্যে দিই বুড়ে, আমরা আসলে পরে দেখতেছি বুড়ে যাই নাই, মনে হয় আল্লাহর ব্যবস্থায় ঠেলে টুলে ওই তারপরের সাথে আমাদেরকে আল্লাহ, আচ্ছা যাক, তো এখন ছুটি নিয়ে একটু করে মনে হয় শুইছি রাত্রে, আর ওই
জানি 9 তারিখ এটা ওই 9 তারিখের 8 তারিখ দিবাগত 9 তারিখের রাতে আগামীকাল দিনটা আরাফাতের দিন ওই এখন একটু চিন্তা পাতা আজকে আমার সময় উঠতে গেছে নামাজে চিন্তা করলাম তো সব বাতিলকার কাজ এখনো জানি না বে মানুষগুলো খারাপ তো দেখতেছি ম্যাক্সিমাম এখানে আমাদের মানুষ এখন দখল করবো কেন এখন মাথায় শুধু বুদ্ধি হারাচ্ছি কীভাবে দখল করবো তাড়াতাড়ি ফজরের মধ্যে ফজরে আমি একটু কয়েকদিনকে বলে রাখছি ওই নেসারি মাদ্রাসা মৌলানা আশরাফুল আলম ছিল আমার বাগিনা সাহেব আসেনি বলে রাখছি ফজর নামাজে আগে ভাগে মশল্লায় চলে যাবেন আগে ভাগে মশল্লায় চলে যাবেন আমি সেটা একটু পিছনে জায়গা জায়গায় পাইছি ওই এখন আমি আরাম করে আসতে ফজর নামাজের আগে একটু মনে তৎসব করতে গেছিলাম আমি আসার আগে আগে তাড়াতাড়ি মৌলানা আশরাফুল আলমে আমার বাগিনা সাহেব হাসিতে মশল্লা বানিয়েছি আমি পিছনে ছিলাম তো ওই দেখে ওদিকে সামনে কিছু আওয়াজ টাওয়াজ শুনতেছি সামনে দেখলাম সব দিয়ে দেখলাম তো মশলার মধ্যে আমার বাগিনা আছে তারপরে আশা করলাম একটা ডুবে আছে থাকলে আর ঠিক হবে না তাড়াতাড়ি আমি সামনে গিয়ে ওই আমার বাগিনা ফাঁসে গিয়ে বসছি আচ্ছা তার নামাজ ফজর নামাজ হয়ে গেছে আমি মাইকটা আমার বাগিনা আমাকে মাইকটা দিব মাইকটা নিলাম কিছু ভূমিকা স্বরূপ বললাম আজকে আরাফাতের দিন এমন এমন আমরা অনেকে রাত্রে ঘুমাইনি নাই বা রাত্রে অনেকে ঘুমাইলেও সংক্ষিপ্ত ঘুমাইছে আমরা আরাফাতের দিনটা একটু পুরো বাদের মিলে আসছি আমরা যাতে ঘুমাইতে শুরু করে সংক্ষিপ্ত আকারে শেষ করে তারপরে একটু বিশ্রাম নেব এরপরে এগুলো ময়দান দখল করার জন্য চেষ্টা করতে দিতে তারপরে মানে আমরা কিছু ফার্ম ভর্তিও দিচ্ছি আমরা সবাই রাত্রে ঘুমাই নাই ক্লান্ত এখন বেশি কিছু আমরা করবো না একটু ফার্ম ভর্তি দিচ্ছি বেশি কিছু করবো না এনে শুধু দিনের সূচনাটা আমরা মিলাদ কিয়াম দোয়া মোনাজাত সংক্ষিপ্ত করে তারপরে একটু বিশ্রাম নিয়ে 11টার দিকে উঠে ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু আমাদেরকে দেখবেন এটা করবো তো এখন সারি মিলাদ কিয়ামের নাম যখন করছি আমি জানাবি শুরু করলাম ওরে বাপ রে বাপ যে জ্বর তুফান শুরু হয়ে গেছে জিহাদ করতেছে নাকি আমাদের বিরুদ্ধে না আমরা জিহাদ করবো বলি জিহাদ করবো হায় মেরে ফেলার অবস্থা হয়ে গেছে কোথায় তারপরে আর আমাদের ময়দানে নাই আবার দুনিয়া আসলাম করার জন্য এটা দেখতেছি জঙ্গিদের মানে সন্ত্রাসী দেখুন যেমন তেমন সন্ত্রাসী না এক মানে প্রয়োজনে মিলাদ কিয়ামের জন্য ওরা ফ্রাম দিয়ে ফেলবে তারপরেও মিলাদ হতে দেবে না মানে প্রয়োজনে কি দিয়ে ফেলবে হ্যাঁ মরে যাবে তারপরেও কি করবে না এখন দেখতেছি চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরলো তারপরে এগুলো কি করতেছে না করলে না করেন যার কাছে ভালো লাগবে সে করবে যার কাছে ভালো লাগবে না সে করবে না অবস্থা হবে না আমি বলছিলাম আমরা যুদ্ধ করবো যুদ্ধ করার জন্য আসছি নাকি আরাফাতের ময়দানে আচ্ছা যাক খার কথা মনে শুনে রেখে কিছু আমরা এক ধরনের কি হয়ে গেছি তো ওদের মধ্যে আলেন একটাই আমি এই ব্যাপারে আপনার সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলবো না আসেন আমি তো আপনাকে বুঝতেছি মনে করছে এটা বললাম আমি বই হয়ে যাবো এখন এটা তোকে বলছি এর মধ্যে তাকে আমি বারবার ডাকতেছি সে বই হয়ে গেছে তো খালি টুরা আমরা তো অন্তত আল্লাহগুলো মেহরবানি উপস্থিত দুবার না থাকলেও কিছু না তো কিছু বলতে পারবো সাহস তো আছে এখন এই নিয়ে তো খালি টুরা ও আসলে এটা আল্লাহকে বলাইছে রে ও এমনি বলে ফেলছে রে বলার জন্য তো ও কাছে কোন ক্যাপিটাল এখন তো কুতকম বলছে আমি আপনার সাথে কথা আমি আসেন আপনাকে তো বুঝতেছি তো সবাই তো দেখতেছে হাজার হাজার মানুষ সবাই তো দেখতেছে ওকে 8-10 বার ঘুরে রাখছি কই আপনি আসতেছেন না কেন আপনি আসবেন বলছিলেন আমার সাথে কথা বলবেন কই আসতেছেন না কেন আমি যত রাখতেছি যাইতে সবাই সেরে আচ্ছা তার কাজও দেখতেছি ওরা করবে না করতে যাবেও না আর আমরা সংখ্যায় হলো মাত্র আর এখানে মারামারিতে করবে আমরা মোটামুটি কাজ শেষ করে দোয়া মোনাজাত ওরা করলেও রাখবে তারা দোয়া মানুষ হলবে ওই দোয়া মোনাজাতের মানুষও না ওরা তারপরে আছে ডাক ওই ওরা বেশি ওই আহলে হাদিসরা ছিল বেশি কর্তব্যে কৌমিরা ওরা করবে না ঠিক আছে তবে এত বেশি আমাদের সাথে হাঙ্গামা কৌমিরা ছিল ওই সংখ্যায় মধ্যম আমরা একেবারে কম ছিলাম আমাদের সবগুলো এই জায়গায় জায়গায়ও পাই নাই এক এক জায়গায় এক একজন এক এক কাপড় ভিতরে চলে গেছি আচ্ছা ডাক আমরা চলে এসেছি এসে একটু করে ঘুমটুম আসতেছে না মাথার মধ্যে মাথাও পুরো হয়ে গেছে এখন কী করবো জানিয়ে চিন্তা করতেছি আল্লাহর কি মেহরবানি তারপরে আমরা মানুষদেরকে বলি আমার এগুলো বলি যে আমরা ওদের সাথে নামাজও করবো না কিছু করবো না নামাজ একটা তিনটা জমাত হতো একটা আহলে হাদিসের জমাতে এক ধরনের এখানে তিন ফেরকা নামাজ হতো তো আমরা যেহেতু ওই ওরা আমাদের হাজিরা তারাই ছিল গিয়া ওই মুসাফির না মুকিম এই জন্য আমরা দুহরের নামাজ 6 রাকাত করবো আবার দুহর আসর একসাথে করবো না আবার ওরার মধ্যে 2 ফেরকা কওমি 1 ফেরকা আহলে হাদিস যারা আছে ওরা 2 রাকাতও করবে আবার আসর মাগরিব একসাথেও করবে ওরা আসর মাগরিব কি করবে একসাথে করবে ওই আরাফাতের ময়দানে এটা তো সরাইত আছে এখানে সরাইয়ের লাগবে এখানে রাষ্ট্র সুলতান লাগবে অথবা সুলতানের প্রতিনিধি লাগবে এখানে এটা তো শুধু ওই মসজিদের নিম্রায়ের মধ্যে হবে
একা তাবুর মধ্যে হতে পারবে না, শরাইত নাই। এখন আহলে হাদিসরা কিন্তু শরাইত বহুত হাদিস আছে, হাদিস আরো আছে, এইগুলো দেখবে না, যাক মন করা আর তো ওরা আহলে হাদিসরা 2 রাকাত পড়বে, তবে আসর মাগরিব একসাথে। কওমিরা 2 রাকাতেই পড়বে, তবে একসাথে জোহরের সময় জোহরে, এই জন্য জমা 3টা। আহলে হাদিসরা পড়ছে আসর মাগরিব কি একসাথে 2 রাকাত। কওমিরা আসর মাগরিব পড়ছে, আসর জোহর আসর পড়ছে 2 রাকাত, তবে আলাদা আলাদা, অর্থাৎ জোহরের সময় জোহর পড়ছে। আর আমরা দ্বারা যেহেতু আমরা আমাদের এখানে বিপদাহাব, যেহেতু আমরা এখানে ওই গণনা মতে মুখী হয়ে গেছে, যেহেতু আমাদের হাতে শুধু আমি মুসাফির ছিলাম, আর আমাদের সঙ্গে যারা ছিল সবাই কি মুখী। আমি একজন মুসাফির আসতে গেছি, ওরা তো আগে গেছে, ওরা মক্কা শরীফ 15 দিন থেকে গেছে। ওরা মক্কা শরীফ 15 দিন থেকে যদি মিনাই দেয়, ও আমাদের এখানে বিমদাহাব মতে কি হবে না, মুসাফির হবে না, তো মুকিম হয়ে গেছে। ও একটু মুকিম হওয়ার পর তো এখন সফরের দূরত্বে যাই নাই, কারণ মক্কা শরীফ থেকে তো মিনা মাত্র 3-4 কিলোমিটার, আরাফাতের ময়দান মাত্র 9 কিলোমিটার না 7 কিলোমিটার। তো এখন সফরের দূরত্ব যেহেতু হয় নাই মক্কা শরীফ থেকে, কিন্তু মক্কা শরীফ তো মুকিম হয়ে গেছে, তো মুকিম মানুষ একটু 9 মাইল ঘুরে গেলে কি মুসাফির হবে না, এই জন্য মুসাফির আমাদের এখানে বিমদাহাব থেকে কারণে। তো আমরা শুধু আমি একজনের মুসাফির ছিলাম, আর বাকিরা সবাই যেহেতু আমরা ওই 4 রাকাত করছি। আমি ওদের পিছনে একটা দাগরি, এই জন্য আমি ফজর আর মিনা মুজদালিফা আরাফার মধ্যে আমি শুধু ইমামতি করতাম যে ফজর আর মাগরিব, ফজর আর কি মাগরিব, আবার মাগরিবের মধ্যে কসর আছে নি, ফজরের মধ্যে কসর। একজনে আর একটা ওয়াদ দিছে বড় হুজুর, তো বড় হুজুর হয়তো বড় হুজুর যখন আছে না, বড় হুজুর রাতে নামাজ পড়াইতে পারবে, বড় হুজুর তাড়াতাড়ি এসে মাহফিলের দাওয়াতে মাগরিবের নামাজের সময় আসছে, ফরান সুরে দাঁড়া আসছে, কাপ থেকে নেমে তাড়াতাড়ি হুজুর ইমামতি করতেছে। 4 রাকাত প্রথম রাকাত পুরো করেছে, আর দ্বিতীয় রাকাতের মধ্যে হাত করে উনি নামাজ করে গেছে। হ্যাঁ, আমি মুসলিম থেকে মুসাফির না, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছি না, আমি মুসাফির। হুজুরের মাগরিবের নামাজ কি ধরাইছে, হুজুর একটা, তো এই হুজুরের মাগরিবের নামাজ পড়াইছে কয় টাকা, ফজর নামাজ 1 রাকাত নাই, মাগরিবের নামাজও 1.5 রাকাত নাই। তো যাক, এই জন্য আমি ইমামতি করতাম, যেহেতু আমি মুসাফির ছিলাম। আর আমি অন্য নামাজ ইমামতি করি না, যেহেতু আবার মুসলিমের মধ্যে কি হয়ে যাবে খরচ। আর মুকিম আলেম তো আছে, মুকিম আলেম আছে, বেশ না হওয়ার জন্য পড়ালিকে অসুবিধা আছে না, বাকিরা ওই 2 রাকাত নিজেকে করে দিবে। ওই বাকিগুলো আমার বাগিয়া সাহেব তোমার হাসিনে, আর ওই মৌলানা আশরাফুল আলমকে শিখাম, জোহর, এশা, তারপর আসর। আমি আর আসরের নামাজে, জোহরের নামাজ ওদের ভিতরে, আমরা আসরের নামাজ 4 রাকাত করছি, জোহরের নামাজ 4 রাকাত করছি মুকিম হিসেবে। আমি মুসাফির মুকিমের পিছনে একটা রাগত হিসেবে করছি, 3 নামাজ পড়ছি। আমরা আসরের নামাজ, জোহরের নামাজ পড়ে তারপরে মৌলানা আশরাফুল আলম আমাকে দিলেন যে কিছু করার জন্য, আমরা বালসায় ফাইট হয়ে গেছি। একই তাবুর ভিতরে ওরা দেখতে রুয়া সামনে। আমি আরাফাতের ফদায়ে বর্ণনা করবো খেয়াল ছিল, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ ঘুরে গেলে আমাকে নিয়ে গেছে ওইদিকে, ঘুরে গেলেন অনিচ্ছা সত্ত্বেও। হ্যাঁ, আরাফাতের মধ্যে দাঁড়াগুলো করার জন্য দেয় একবারে সংক্ষেপে, সময় বেশি বাইরে জন্য আরো ঘুরাই দিতাম শয়তানদেরকে। হ্যাঁ, মন গুলাই দিছি আল্লাহ রসুলের হাদিসের আবার কোরআনে দেওয়া দেখুন তুলে ধরে। তারপরে সবাই দেখলাম অনেকে না বুঝে না ওদেরকে অনুসরণ করতেছে, সবাই আমাদের সাথে এসে আমাদের দল বাড়ি হয়ে গেছে। এখন আমাদের দল এখন কি হয়ে গেছে, চুপচাপ শুধু বসে বসে শুনতে থেকে। তো সব অনেকে তো বলবো হুজুর আজকে তোমরা তো উলঙ্গ করে দিচ্ছ, আমার খেয়াল ছিল না এটা আসলে আল্লাহর পক্ষ থেকে, নাহলে এটা থাকবো আমাদের না, আমরা ভুলে এখানে চলে আসছি, আমরা ভুলে এখানে চলে আসছি। আর আমারও বলার খেয়াল ছিল আরাফাতের কথা আয়েল, কিন্তু আমি অনিচ্ছা সত্ত্বেও চলে গেলাম। তারপরে আচ্ছা এরপরে দেখলাম যে কতক্ষণ করে উজুরেটাও ফালাইছে, তারা কিছু সামান্য দোয়া দিয়া করে, দোয়া দিয়ে মানে মোনাজাত না, ওই খতিব সাহেব বলেছেন ওই আরাফাতের ময়দানে খতিব ভাষণ দিছে না, তাদের মোবাইল একটা নিয়ে ওই হুজুরে তাদের গুলোকে খতিব সাহেব বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবাহু খতিব সাহেব। এটা শুধু ওই তাকওয়া আর ওই লাইন শাকারতুম এগুলো ছাড়া আর কিছু বলে না, এখানে কিছু থাকবে না কেন, এই জুমার খুতবাতে কিছুতে এই শুধু এগুলো একটা কথা। সাথে মোবাইল একটা নিয়ে ওয়াজ করতেছে, মাইকের হাতে নিয়ে লাইন খতিব সাহেব বলেছেন, খতিব সাহেব আরো বলেছেন। চিন্তা করলাম এই সুয়ারের কাছে তো এই এলম নাই রে, ওই আর ওই মদিনা নবীর মধ্যে যিনি আরাফাতের ভাষণ দিয়েছেন ওনার তর্জুমাগুলো উনি যে এবার কোনো করে তর্জুমা করতে পারবে, এই সুয়ারের কাছে এলম না। তো এটা মনে মনে চিন্তা করতেছি। আমি দেখলাম যে আরেকজনের মোবাইলে এটা পুরো বাংলায় এসে গেছে, এখানে ওই মসজিদের নিমরার মধ্যে খতিব ভাষণ দিচ্ছেন, এখানে দেখতেছি আমাদের বাঙালি মোবাইলের মধ্যে ভারত আর এই সুয়ারে এইটা দেখে খতিব সাহেব বলেছেন করে ওদেরকে ওয়াজ করতে।
আচ্ছা তাকে শুধু কিছু নিজের থেকে একটা কিছু বলতে পারে না, শুধু দেখে দেখে মোবাইল দেখে দেখে খতিব সাহেব আরো বলেছেন, খতিব সাহেব মানে আজকে যে রাসন দিয়েছে মসজিদে নিমায় বলছে আরাফাতের ময়দানে। আচ্ছা দেখ কিছু এটা শেষ শেষ করে সবাই কি করলো সবাই আমাদের অনেক ওই আমাদের কমি টমি বা ওদের থেকে আমার কাছে বলতে মধ্যে কিছু নাই সুয়ারদের এমনি শুধু শুধু খালি শুধু শুধু মারামারি শুধু শুধু কি মারামারি শুধু মন গড়া ওদের কাছে দাঁত তো এটার কথা থেকে আসলো এই এখান থেকে। আচ্ছা ওই মানে এটা ওয়া দলিল ছাড়া কিছু জিনিস উপস্থাপন করা, দলিল ছাড়া কোনো কিছু কি করা যাবে না, উপস্থাপন করা যাবে না। তো এখন দেখো ওয়া ওই মাইয়া হাদিদাল হক তা আল্লাহ বলতেছেন কুল রাসূল আপনি বলে দেন হাল মিন শুরাকাইকুম ওয়া হাল মিন শুরাকাইকুম তোমাদের শরীরদের মধ্যে কি আছে মন এমন কোন ব্যক্তি ইয়াহাদিল হক সত্যের দিকে হেদায়ত করবে, সত্যের দিকে হেদায়ত করলে হবে না ওয়া এটারই সত্য রাস্তা এটারই সত্য রাস্তা না, বেনস বিল হেজাস বেনস বিল জাতুনের জমা দলিল কায়েমের মাধ্যমে, দলিল কায়েমের মাধ্যমে তোমাদের থেকে তোমরা তো খালি বলবে আমরা সত্যের উপর আছি মুক্তি বুঝাটি আছি তাই দলিল প্রমাণ দিয়ে সত্যের দিকে হেদায়ত করবে রে তোমাদের মধ্যে কেউ কি আছে? ভুল রাসূল আপনি বলে দেন হাল মিন শুরাকাইকুম তোমাদের মধ্যে কি মন এমন কেউ আছে ইয়াহাদিল হক মেনস বিল হেজাস। তারপরে ওয়া খেয়াল করো ওয়াহল কিল ইহতিদায় হেদায়ত সৃষ্টি করার ক্ষেত্রে ওয়া হেদায়ত তা ওয়াহল কিল ইহতিদা এবং হেদায়ত সৃষ্টি করার মধ্যে তোমাদের মধ্যে ওয়া দলিল কায়েমের মাধ্যমে ওয়াহল কিল ইহতিদায় এবং হেদায়ত সৃষ্টি করার মাধ্যমে তোমাদের মধ্য থেকে কি হকের দিকে হেদায়ত করবে রে কেউ কি আছে? কুল রাসূল আপনি বলে দেন আল্লাহু ইয়াহদিল হক আল্লাহই সত্যের দিকে কি করেন হেদায়েত করেন। আফামাই ইয়াহদি আফামাই আফামন হচ্ছে ওই ব্যক্তি ইয়াহদিল হক যেই ব্যক্তি সত্যের দিকে কি করে হেদায়েত করে ওহু আল্লাহ ওয়া যেই ব্যক্তি সত্যের দিকে কি করে এটা আহাক্কু সেটা কি বেশি হকদার যেই ব্যক্তি সত্যের দিকে যেই সত্তা সত্যের দিকে হেদায়েত করে আল্লাহরই আহাক্কু তিনি কি বেশি হকদার আইন ইউত্তাবা তাকে অনুসরণ করা হবে আম্মান নাকি ওই ব্যক্তি বেশি হকদার লা ইয়াহিদ্দি যে হেদায়েত পায় না ইয়াহতাদি ইল্লা আন ইহুদা তাকে হেদায়েত করা ব্যক্তি ওয়া যে অন্যজনকে হেদায়েত করে আল্লাহ তিনি কি অনুসরণকৃত হওয়ার দিক দিয়ে তিনি বেশি হকদার না যে ব্যক্তি তাকে হেদায়ত করা ব্যতীত নিজে হেদায়ত পায় না আরেকজনকে হেদায়ত করবে তো দূরের কথা তাকে হেদায়ত করা ব্যতীত নিজে হেদায়ত পায় না ও আল্লাহ তিনি অন্যজনকে হেদায়ত করবেন তিনি বেশি অনুসরণকৃত নাকি ওই ব্যক্তি যে আরেকজনকে হেদায়ত করবে দূরের কথা তাকে হেদায়ত করা ব্যতীত নিজে হেদায়ত পায় না সে বেশি হকদার। কত সুন্দর করে আল্লাহ বলতেছেন ওয়া খেয়াল করো আফামাই ইয়াহদি ওই ব্যক্তি কি ওই সত্তা কি যিনি হেদায়ত করেন সত্যের দিকে ওহু আল্লাহ আহাক্কু তিনি কি বেশি হকদার আইন ইউত্তাবা তাকে অনুসরণ করা হবে আম্মান নাকি ওই ব্যক্তি লা ইয়াহদি আই লা ইয়াহতাদি যিনি হেদায়ত পায় না ইল্লা আন ইহুদা তবে তাকে কি করা হবে হেদায়ত করা ব্যতীত হেদায়ত পায় না সে বেশি হক আহাক্কু আন ইউত্তাবা নাকি সে বেশি হকদার ইস্তিফহাম তাকদীরি ইস্তিফহাম তাকদীর হ্যাঁ যিনি হেদায়ত করেন উনি বেশি হকদার তাকে অনুসরণ করা হবে ও তৌবিহীন এটা ইস্তিফহামে তাকদীরও দেখতে পারবে তৌবিহ এই সুয়ার কোথাকার বল আগলে উঠে না আগলের মধ্যে আসে না যেই সত্তাই আরেকজনকে হেদায়ত করেন তিনি বেশি হকদার না যে নিজে নিজে হেদায়ত তো পাই না আরেকজনে হেদায়ত না নিজে তিনি বেশি হকদার এটাও কি মাথার মধ্যে বুঝা আসে না? এটা হলো তৌহিদ আই আল ওয়াকিয়াল করে আই আল আউয়াল যদি বেশি হকদার কে আউয়াল মানে আহাক্কু আল আউয়াল ওয়া আহাক্কু ফামা লাকুম কাইফা তাহাকুমুন হাযাল হুকমাল ফাসিদা মিন ইত্তিবায়ে ওয়া মিন ইত্তিবায়ে মা লা ইয়াহিক্কু ইত্তিবাউ ওয়া ফামা লাকুম তোমাদের কি হয়েছে এই ফামা লাকুম তোমাদের কি হয়েছে কাইফা তাহাকুমুন তোমরা কিভাবে এই ফামা লাকুম তোমাদের কি হয়েছে ফামা লাকুম আচ্ছা ফামা লাকুম ইলাহে মুক্তাদা আও খবরুন এই আইয়ুন সাবাতা লাকুম বিহাদি আচ্ছা ঠিক আছে ফামা লাকুম ঠিক আছে তোমাদের জন্য কি হয়েছে কাইফা তাহাকুমুন তোমরা কিভাবে ফয়সালা করো হাযাল হুকমাল ফাসিদা এই ফাসিদ ফয়সালা এই ফাসিদ ফয়সালা তোমরা কিভাবে করো তো ফাসিদ ফয়সালা এটা কি মিন ইত্তিবায়ে মা ওই জিনিসকে অনুসরণ করা লা ইয়াহিকু ইত্তিবাহু যিনি তার অনুসরণের হকদার নয় যিনি তার অনুসরণের হকদার নয়
অর্থাৎ যে অনুসরণের যোগ্য নয় তাকে অনুসরণ করার ব্যাপারে তোমরা যেই ফয়সালা দাও, কিভাবে তোমরা এই ফয়সালাটা দিও? তোমরা মানুষকে অনুসরণ করার এই ফয়সালা তোমরা কেমনে দিয়ে থাকো? মূর্তিকে অনুসরণ করার এই ফয়সালা কেমনে দিয়ে থাকো? তাহলে ফামার আকুম, তোমাদের কি হয়েছে? কাইফা তাহাকুমু, তোমরা কিভাবে ফয়সালা দাও? হাদাল হুকমাল ফাসিদা, এই ফাসিদ হুকুম মিন ইত্তিবায়ে মা, ওই জিনিসকে অনুসরণ করা হতে লা ইয়াহিকু ইত্তিবাহু, যেটা অনুসরণের কি নয়, হকদার নয়। ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ওয়া ইল্লা ওয়া মা ইয়াত্তাবিউ মাইনাফিয়া, অনুসরণ করে না আকসারুহুম, তাদের অধিকাংশ, ওয়া এই কাফের মুশরিকের অধিকাংশ কি করে না? কি ইবাদাতিল আসনাম ইল্লা ধারণা। এই দেখবেন বাতিল ফেরকা, আল্লাহ রসুলের মেহরবানি, বাতিল ফেরকা একজনের কাছেও কোনো তার আকীদার ক্ষেত্রে উপযুক্ত দলিল নেই। এই জন্য এমনি মন গড়া করে, কিন্তু তাদেরকে যদি দলিলের কাছে আসেন, একটু আলোচনা করেন, একজনও আসবে। সেরকম হাউদুর একজন কোনো কাফের মুশরিক আসতো না, অথচ কাফের এই সময় বড় আলেম সুন্নিদের মধ্যে সেবা হতো দাফরের সাথে করতেছেন, উনি একজনের সাথে এই শত শত কাফের মুশরিক আসতে প্রথম দিয়ে একবার আসছিল, তারার বাড়ি হাই এইরকম চলে গেছে, পরে আর আসতেও বই করতো, আর আসতেও না। প্রথম এসেছিল, পরে আর আসতো। এই জন্য বাতিল ফেরকা যত দেখবে কোনো দলিল প্রমাণ ছাড়া শুধু মনে করা। এই দেখো যারা মূর্তি পূজা করে, শুধু মূর্তি ইল্লা হাইসু খাল্লাদু ফিহে, তারা শুধুমাত্র তাদের তাদেরকে, আমার বাবারাও করেছেন, আমার বাবারাও করেছেন, আমার বাবা এই দল করতো, আমি এই দল করতেছি, কিন্তু এই দল সত্যকার দল, ভালো দল, এগুলো আমার দরকার নেই। আমার দল এটা দেখা হোক, সন্ত্রাসী দল হলেও হোক, আমার বাবা করেছেন, আমি যদি খেয়াল করো হাইসু খাল্লাদু, সুতরাং তারা অনুসরণ করেছে ফিহে, তার মধ্যে আবার ইন্নাজ যন্না লা ইউগনি মিনাল হক, ইন্নাজ যন্না নিশ্চয় ধারণা লা ইউগনি ফায়দা দেবে না মিনাল হক, সত্যের ব্যাপারে ধারণাই কি দেবে না? দলিল প্রমাণের মাধ্যমে সঠিকটা প্রমাণিত হবে। ধারণায় কোনোদিন কি দেবে না? সত্যের ব্যাপারে, হকের ব্যাপারে ফায়দা দেবে না, সামান্যতম। ফিমা আল মতলুব মিনহু ওয়া ফিমা আল মতলুবু মিনহু আল ইলম, ফিমা ওই ক্ষেত্রে, আল মতলুবু মিনহু ওয়া যার থেকে চা সব আচ্ছা, তোরে লাইফিনা দন্না লাইফুনি মিনাল হককে সাইয়া আচ্ছা, ধারণায় ফায়দা দেবে না। ফিমা ওই ক্ষেত্রে, ওয়া ধারণায় ওই ক্ষেত্রে ফায়দা দেবে না কোনো কিছু। ফিমা ওই ক্ষেত্রে, আল মতলুবু মিনহু, যেখান থেকে চাওয়া, ধারণায় ওই ক্ষেত্রে সামান্যতম ফায়দা দেবে না। ফিমা আল মতলুবু মিনহু আল ইলমু, যেখানে এলমকেই চাওয়া হয়, যেখানে এলমকেই, মানে যেই ক্ষেত্রে এলম দিয়েই সাবেত হবে, সেই ক্ষেত্রে ধারণায় কোনো ফায়দা। আবার খেয়াল করো, ইন্নাজ যন্না নিশ্চয় ধারণা লা ইউগনি মিনাল হককে, সত্যের ব্যাপারে খাইয়ান কোনো কিছু, ফিমা ওই ক্ষেত্রে ফায়দা দেবে না, মিনহু যার থেকে, আল মতলুবু আল ইলমু যার থেকে চাওয়া হবে এলম, অর্থাৎ এই জিনিসটা এলম দিয়েই সাবেত হয়, সেখানে ধারণা ফায়দা। ইন্নাল্লাহা ইনশাআল্লাহ তাআলা আলিমুন, আল্লাহ জ্ঞাত বিমা ইয়াফআলুন, যা তারা করে, ফায়ুজাদিহিম, অথবা তাদেরকে আল্লাহ কি দেবেন? প্রতিদান দেবেন, আলাইহি তাদের সেই আমলের উপর। ওয়া মা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ, যেটা আয়াত শেষ। ঠিক আছে, আসলে 2-3 দিন একটু আমাদের অন্য কথা বেশি হয়ে যাচ্ছে, 2-3 দিন একটু অন্য কথা বেশি হয়ে সময় বেশি ধরাচ্ছে। আগামীকাল থেকে একটু বন্ধ করতে হবে, যা দরকার শুধু তা বলা হবে, কারণ সময় বেশি ধরা, আগামীকাল থেকে